হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। আরকানুল ইসলাম, ইসলামের রোকন কয়টা? কয়টা স্তম্ভ? 5টা। প্রথমটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। 2 নম্বরটা ইকামাতুস সালাহ। 3 নম্বরটা ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বরটা সাওমু রমাদান। 5 নম্বরটা হাজ্জু বাইতিল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরের হজ আদায় করা, যাকে সেখানে পৌঁছার হজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তাহলে এটা ইসলামের একটি স্তম্ভ। 5টি পিলারের উপরে ইসলামের ঘর নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে হজ। হজের যখন নিয়ত করব, কোন হজ করব? ইফরাদ, কিরান, তামাত্তু। ইফরাদ হলো শুধু একলা হজে নিয়ত করা, যেখানে কোনো ওমরা থাকবে না। কিরান হচ্ছে ওমরা এবং হজ একসঙ্গে করা হবে, মাঝখানে কোনো ভাঙতি নাই, ব্রেক নাই। যে এহরাম পরে ঢুকলাম, এহরাম নিয়ত করে ঢুকলাম, ওমরা শেষ করে আমি আর এহরাম খুলব না, কন্টিনিউ করব হজ পর্যন্ত। হজ শেষ করে তারপরে একমাত্র এহরাম থেকে বের হব, তার আগে বের হব না। 2 ইবাদত এক এহরামে করা, তার নাম হলো কিরান। আর তামাত্তু হচ্ছে প্রথমে গিয়ে হজ ওমরা করে, ওমরার কাজ শেষ, আমি এহরাম থেকে বেরিয়ে গেলাম, নর্মাল ড্রেসে থাকলাম, 3 দিন থাকি আর 10 দিন থাকি, 1 সপ্তাহ থাকি, 2 সপ্তাহ থাকি, তারপরে আবার হজের আখ্যান দিয়ে 7 তারিখে রাত্রে বা 8 তারিখে সকালে নতুন করে আবার হজের এহরাম করব। 2 বার এহরাম করা হলো, এটা নাম হলো তামাত্তু। তো এখন এই 3 হজের মধ্যে কোনটার সওয়াব বেশি? এইটা সওয়াব নিয়ে ইমামদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। কোন ইমাম বলেছেন ইফরাদের সওয়াব বেশি, কোন ইমাম বলেছেন কিরানের সওয়াব বেশি, কোন ইমাম বলেছেন তামাত্তুর মধ্যে সওয়াব বেশি। কিন্তু একটা হাদিস যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ, মানে জীবনে একবারই হজ করেছেন, সেই হজের নাম কি? বিদায় হজ। তো বিদায় হজ কেন? তার মানে এরপরে তিনি আর বেশি দিন দুনিয়ায় থাকেন নাই, এই জন্য বিদায় হজ নাম হয়েছে। তো তিনি যখন এসেছিলেন, ওনার সাথে লক্ষাধিক সাহাবী এসেছিলেন, 1 লক্ষের বেশি। তো তিনি বলেছিলেন, যখন মক্কার কাছাকাছি আসলেন বা ওমরা করলেন, যে তোমরা যারা সাথে করে, যারা ওমরার পশু সাথে আনো নাই, তোমরা সবাই এহরাম খুলে ফেলো, তামাত্তু করো। আমিও তামাত্তু করতাম, কিন্তু আমি সাথে করে কোরবানি পশু টেনে নিয়ে এসেছি। এই কারণে উনি তামাত্তু করতে পারবেন না, সেজন্য তিনি তামাত্তু করলেন না। আর সাহাবাদেরকে সবাইকে বললেন কি করতে? তামাত্তু করতে। তো এখন কেউ কেউ বলেন, আমাদের দেশে বিশেষ করে উপমহাদেশে, ওনারা বলেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান করছে, আমি কিরানি করব। কিন্তু উনি তো বলছেন উম্মতের সুবিধার জন্য। কারণ হলো যে আপনি এহরাম খুলে একটু রিল্যাক্স থাকাটা আপনার জন্য অনেক ভালো হবে। ওখানে এই অল্প জায়গায় এত মানুষ, খাওয়া দাওয়ার অসুবিধা, উজুখানার অসুবিধা, প্রস্রাব ইস্তেঞ্জা করে জায়গা কেউ ধরা লাগছে। তো সেখানে লম্বা টাইম 2-3 সপ্তাহ 10-12 দিন যদি একই মানে এহরামে থাকতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য ব্রেক করে নেওয়াটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি সবাইকে গাইড করেছেন, এটাই অধিকাংশ ইমামদের দৃষ্টিতে উত্তম, যে তামাত্তু করা। ওমরা করে আপনার বেরিয়ে গেলেন এহরাম থেকে, রিল্যাক্স করলেন, তারপরে আবার হজের আখ্যান দিয়ে আবার নতুন করে এহরাম করলেন, এর নাম হলো তামাত্তু। আর কেউ কেউ যদি কিরান করে, তাহলে তিনি ওমরা করে আর এই এহরাম থেকে বের হতে পারবেন না, ওই এহরামের হালতেই থাকবেন। হজ শেষ করে একবারে তারপরে গিয়ে বের হবেন। আর ইফরাদ ওয়ালার একই অবস্থা, সেও এহরাম খুলতে পারবে না। এই হলো 3 প্রকারের হজ। এখন রওনা হওয়ার আগে হাত পায়ের নখ কেটে নেবেন, যে সমস্ত পশম শরীর থেকে ফেলে দিতে হয় সেগুলোকে সাফ করে নেবেন। এরপরে গোসল করে নেবেন। তারপরে বের হওয়ার আগে ছেলে মেয়েকে ডাকবেন, নসিহত করবেন, ওসিয়ত করবেন, বাবা দেখো আপনি তো চলে যাবেন, যদি মা বাবা 2জনই যান বা 1জন যান, তাহলে দেখবেন যে বাচ্চারা একটু দুষ্টামির সুযোগ একটু বাড়বে, একটু বেশি স্বাধীনতা পেয়ে যাবে। এখন নসিহত করবেন যে দেখো, তাদের মনটা নরম করার জন্য, যে আব্বু হজে যাচ্ছি, আব্বু আমি হজে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, এভাবে করে সুন্দর করে নসিহত করবেন। তারপরে বের হওয়ার আগে
2 রাকাত নামাজ পড়ে নেন, এটা হজের নামাজ না। যে কোনো সফরের আগেই 2 রাকাত নামাজ পড়া ভালো। ঘর থেকে বের হওয়ার সময় এখন আপনি কতগুলো দোয়া আছে। প্রথমে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়তে হয় যে আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম, তিনি ছাড়া শক্তি ক্ষমতা কারো কাছে নাই। এই দোয়া পড়ার কারণে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন কি, হুদিতা ওয়া উকিতা ওয়া কুফিতা। আমাদের পাশে যারা ফেরেশতা থাকেন তারা বলেন এই সুন্দর দোয়াটা শুনে তারা এত খুশি হন, তারা আমাদের জন্য দোয়া করেন, সুসংবাদ দেন যে তোমার হেদায়েতের ব্যবস্থা হয়ে গেল, এই দোয়া তোমার জন্য যথেষ্ট হয়ে গেল, এই দোয়া তোমাকে প্রোটেকশন দেবে। যখন এগুলা তারা বলে, এগুলা শরীর শয়তানরা, আশেপাশে আবার শয়তান আছে, শয়তানগুলো আমাদের পেছনে তো লেগে আছে, রাস্তাঘাটে সব জায়গায় ধোকা দেবে। তারা বলে একে অপরকে ফাকাইফা বিকুম মান হুদিয়া ওয়া উকিয়া ওয়া কুফিয়া, এখন কেমনে তার ক্ষতি করবা যার হেদায়েতের গ্যারান্টি হয়ে গেল, যার প্রোটেকশনের ব্যবস্থা হয়ে গেল, যার জন্য এই দোয়া যথেষ্ট হয়ে গেল, এখন তো আমাদের আর আশা নাই। তারা আশা ছেড়ে দেবে না, কিন্তু তারা ওই মুহূর্তে হতাশা চলে আসে তাদের। তাহলে এমন দোয়াটা কি দরকার আছে? হ্যাঁ, এখন থেকে মুখস্থ করেন, বই দেখে দেখে এই হেসন মুসলিমের কথা বললাম সেখানে আসে ঘর থেকে বের হওয়ার দোয়া কি। আপনারা এখান থেকে যদি ঢাকা থেকে বা এখান থেকে যদি ডাইরেক্ট ফ্লাইটে চলে যান সৌদি আরব, জেদ্দা নামবেন, কোনো ট্রানজিট নাই, ডাইরেক্ট নেমে যাচ্ছেন, তখন আপনাদেরকে এহরাম আগেই করে নিতে হবে, প্লেনে ওঠার আগেই করে নিতে হবে। ফিজিক্যালি একটা জিওগ্রাফিক্যাল বর্ডার আছে, এটাকে বলা হয় মিকাত। মিকাত মানে যে জায়গা ক্রস করলে আপনি ক্রস করতে পারবেন না বিনা এহরামে। তা যখন আমরা জেদ্দায় ল্যান্ড করি, ল্যান্ড করার অ্যারাউন্ড 15-20 মিনিট আগে বা 10-15 মিনিট আগে বিভিন্ন এয়ারলাইন্সগুলো অ্যানাউন্স করে যে আমরা এখন কিছুক্ষণের মধ্যে চলে যাব, জেদ্দায় ল্যান্ড করব। আপনারা যারা হজ ওমরার ইচ্ছুক আপনারা এহরামের নিয়ত করে ফেলুন। আপনি যারা ট্রানজিট কেউ যদি নেন বিভিন্ন দেশে, সেখানে মোটামুটি প্রায় দেশে, মুসলিম দেশে তো ট্রানজিট হয়, কাতারে হয়, বাহরাইনে হয়, দুবাইতে হয়, আপনার বিভিন্ন জায়গায়, কায়রোতে হয়, ইস্তাম্বুলে হয়, বিভিন্ন জায়গায় হয়। তো ওখানে আপনি চেঞ্জ করতে পারবেন আলহামদুলিল্লাহ, কিন্তু তখন নিয়ত করবেন না, নিয়তটা বাকি রাখবেন। কোন সময় নিয়ত করবেন তখন অ্যানাউন্স করবে, দেখবেন যে অন্যরা করছে। কেউ যদি মদিনা আগে যান পরে মক্কায় আসেন, তার এখন এহরাম লাগবে? তার এখন লাগবে না, তিনি মদিনা থেকে আসার পথে করবেন। কিন্তু যারা আগে মক্কা থেকে জেদ্দা থেকে মক্কায় যাবেন, তাদের জন্য জেদ্দা ল্যান্ড করার আগেই এহরাম করতে হবে। যদি আপনার কেরানের নিয়ত থাকে তখন বলবেন লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ হাজ এবং ওমরা নিয়ত একসঙ্গে করলাম। আর যদি ইফরাদের নিয়ত থাকে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, এখানে ওমরা নাই, শুধু হজের নিয়ত করলাম। আর যখন তামাত্ম থাকবে যে আল্লাহ এখন শুধু আমি ওমরার নিয়ত করছি, লাব্বাইকা উমরাতান। আর এই নিয়তটা করেই আরবিতে যদি না পড়তে পারেন লাব্বাইকা উমরাতান আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, এটা না বলতে পারেন যে আল্লাহ আমি ওমরা নিয়ত করলাম, আল্লাহ আমি হজ এবং ওমরা উভয়টা নিয়ত একসঙ্গে করলাম, আল্লাহ আমি শুধু হজের নিয়ত করলাম ইফরাদ হলে, এভাবে করে বাংলায় বলবেন। আর ওই নিয়তটা বলেই তারপর তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটার অর্থ বুঝবেন, খুবই দরকার। তালবিয়ার মধ্যে কি স্পিরিট আছে এখানে। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার দরবারে হাজির, আমি হাজিরা দিতে এসেছি, আল্লাহ আপনার কাছে আমি হাজিরা দিচ্ছি, আপনার দরবারে আসছি, আপনার ঘরে আসছি, আপনার ডাকে সাড়া দিচ্ছি। আপনি যে বলেছিলেন হজ করতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে খবর দিয়েছিলেন, সে হজে আমি আসছি। লাব্বাইকা লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই আল্লাহ, সে আল্লাহ আপনার ডাকে আমি হাজির, সাড়া দিচ্ছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা এবং নিয়ামত আপনার জন্য, সমস্ত রাজত্ব ক্ষমতা সমস্ত অথরিটি শুধুমাত্র আপনার, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো রাজত্ব নাই, সমস্ত রাজত্বের মূল আপনার হাতে। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এই তালবিয়াটা ইহরামের হালতে যত বেশি বেশি পড়া যায় তত ভালো। যে হজের মধ্যে লোকেরা বেশি তালবিয়া পড়ে, বেশি কোরবানি করে, ওই হজটা বেশি কবুল হয়। এহরামের পড়াটা আমি এখন দেখাবো।
আমাদের এই লুঙ্গির মতো করেই পরার যেহেতু অভ্যাস আছে, শুধু পার্থক্য হলো যে সেলাই নাই, চাদরের মতো করেই আপনি এভাবে পরবেন, হয়ে গেল। তারপরে যদি মনে করেন আপনার নিরাপত্তার প্রশ্ন এসে গেছে, তখন আপনি চাইলে এটা নিতে পারেন। কারণ যখন বিশেষ করে তাও সাইয়ের মধ্যে বেশি ভিড় হয়ে যায়, ঘষাঘষি লেগে যদি আল্লাহ মাফ করুক বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এইরকম একটা বেল্ট আপনি লাগিয়ে, সাধারণত ট্রাউজারে যে বেল্ট আমরা পরি ওইটা না পরা উচিত। এটার একটা জাস্টিফিকেশন আছে, কারণ কি, এটার পকেট আছে, পকেটের মধ্যে মোবাইল ফোন রাখা যাবে, পাসপোর্ট রাখা যাবে, টাকা পয়সা রাখা যাবে। তো মানে এটার জন্য এখন জাস্টিফাইড হয়ে গেল যে এটা পরা। আর উপরে আরেকটা চাদর গায়ে দেয়, তো ছোটোকালে যাদের দেশে ছিলেন শীতকালে অভ্যাস আছে, ওইরকম করেই চাদরটা গায়ে দিবেন। উপরে 1 পিস, নিচে 1 পিস। আর কোনো কাপড় চোপড় গায়ে থাকবে না, আন্ডারওয়্যারও থাকবে না, মোজা থাকবে না, গেঞ্জি থাকবে না, টুপি থাকবে না, কিচ্ছু থাকবে না। এই যে এই স্যান্ডেলগুলোও ঠিক আছে, এটার বেল্ট থাকলেও ঠিক আছে, এটার মধ্যে সেলাই আছে। এই জুতা সেলাইতে অসুবিধা নাই, কাপড়ের সেলাইয়ের মধ্যে সমস্যা আছে। মানে কাপড়ের সেলাই অর্থ হলো যে টেইলার মেড গেঞ্জি, গেঞ্জি হোক অথবা আপনার জাঙ্গিয়া হোক অথবা পায়জামা হোক, ওইগুলো টেইলার করা, ওগুলো জায়েজ নাই। এছাড়া আর শরীরে কোনো কাপড় থাকবে না, মাথা ঢাকা যাবে না। ওকে, কোনো সময় যে শুয়ে যান, হোটেলে হোক অথবা টেন্টে হোক, শোয়া অবস্থায় আপনি খেয়াল রাখবেন যেন মাথা ঢাকা না যায়, মাথা খালি রাখতে হবে। ঘুমের মধ্যে হঠাৎ করে চলে গেছিল, পরে টার পাইছেন, সঙ্গে সঙ্গে খুলে ফেলবেন, অসুবিধা হবে না। চেহারা যদি ঢাকা পড়ে, এটা এমন আপত্তি হবে না। মেইন আপত্তি হচ্ছে মাথা যেন, আমরা অনেক সময় অভ্যাস আছে কারো কারো মাথা মুড়ে একদম ঢেকে আমরা ঘুমাই, হ্যাঁ, ওইটা যেন একটু অ্যাভয়েড করবেন আপনি। তারপরে ঘুমের মধ্যে বেকায়দা হয়ে গেলে সেটার জন্য আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যখন টের পেলেন তখনই সরিয়ে দেবেন, ইউ আর সেফ। ওকে, এরপরে হলো যে এখন মহিলাদের জন্যে, পুরুষদের জন্য এই একদম স্পেশাল ড্রেস, এহরাম বলা, এহরামের কাপড়। এই পিসটা হলো এহরাম, শুধু এইটা না, এহরামের কাপড় 2 পিসের নামই খালি এহরাম না। আপনি আর কোনো কাপড় চোপড় গায়ে দিবেন না, আপনি সুগন্ধি লাগাতে পারবেন না। পুরো লিস্ট আমি পড়ব, অনেকগুলো রেস্ট্রিকশন আছে, সবগুলো রেস্ট্রিকশনের সব কিছুর নাম হলো এহরামের হালত। শুধু কাপড় পরলেই এহরাম হয় না। এই যে যদি বললাম লন্ডনে যদি কাপড় পরেন, হিথ্রো এয়ারপোর্টে কাপড় পরেন, এই 2 পিস পরছেন কিন্তু এখনও নিয়ত করেন নাই, আপনি এহরামের মধ্যে ঢুকেন নাই, কাপড় পরেছেন। কিন্তু যখন আপনি এহরামের সময় মতো ঢুকবেন, তখন গিয়ে আপনি এহরামে ঢুকেছেন। ওকে, কী কী নিষেধাজ্ঞা আছে, কোন কোন জিনিস পরা যায় না, সেটা আমি বলবো। আর মহিলাদের জন্য কোনো স্পেশাল ড্রেস নাই, ওনাদের যে সমস্ত ড্রেস নিজস্বভাবে পরতে অভ্যস্ত আছেন সেটাই ওনারা কন্টিনিউ করবেন, অসুবিধা নাই। কিন্তু উপরে বোরকা পরে টরে নিজেদের সৌন্দর্য সব কিছুকে ঢাকবেন ভালো করে, এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো ঢাকবেন, পর্দার জন্য একটু কমতি না হয়ে যায়। এমনভাবে কাপড় চোপড় পরবেন যেন কোনো রকমেই কাপড় চোপড়ের কারণে বোরকার সৌন্দর্য দেখানোর জন্য কেউ চোখ না দিতে পারে। সাদা মাটা যদ্দূর পারা যায়, নিজেকে এইভাবে পোশাকগুলো পরবেন। অলংকার অনেক বেশি করে নিয়ে যাবেন না, কিছু কমাই নেবেন, এগুলা একেবারেই নেওয়া যাবে না, সব না যায় যে এরকম কোনো মশালাও না। স্বাভাবিক কিছু থাকতে পারে, কিন্তু যেগুলো বিয়ে শাদীর মধ্যে অলিমার মধ্যে বেশি করে লাগাই যায় যে ওইরকম না, যত কম দেখা যায় যেন নোটিস না হয়ে যায়, যেন কেউ না করে ও আল্লাহ উনি তো অনেক বড় দামি অলংকার গায়ে দিয়েছেন। মহিলারাও যেন এটা খুব বেশি দৃষ্টি না পড়ে, যত সাদা মাটা থাকা যায়, আল্লাহর ঘরে যাচ্ছেন, তাই না? এখন মহিলারা তো বোরকা পরবেন, বোরকা তো মাফ নাই, তার পর্দার জন্য বোরকা দরকার। আর বোরকা নেকাব পরবেন কি না, আর নেকাবও তো যারা রেগুলার পড়েন, নেকাব তো উত্তম পর্দা, অনেকের দৃষ্টিতে নেকাব পড়া ওয়াজিব। এখন একটা হাদিস আছে যে যখন তুমি এহরামের হালতে থাকবা তখন নেকাব পড়তে পারবা না, এটা তো মুশকিলের কথা। এখন একটা মহিলা সারা জীবন নেকাব করলো, আর এখন
হজের সময় গিয়ে সে মুখ খোলা রাখবে, তাতে অনেক কষ্টের কারণ হয়ে যাবে এটা। এক্ষেত্রে এই জন্য দুইটা হাদিস সামনে রাখতে হবে। একটা হাদিস হচ্ছে মা আয়েশা বলেছেন, একটা হাদিস উনি নিজে বলেছেন, লা তানতাকিবুল মারআহ, মহিলারা নেকাব পরবেন না, এই হাদিস পাওয়া গেছে। এর মোকাবেলায় আরেকটা হাদিস পাওয়া গেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমাদের সামনে দিয়ে যখন আমরা চেহারা খোলা রাখতাম, নেকাব পরতাম না ইহরামের হালতে, কিন্তু যখন সামনাসামনি পুরুষ এসে যেত তখন আমরা উপরের থেকে আমাদের যে মাথা ঢাকার স্কার্ফটা আছে, ওড়নাটা আছে, এটাকে নিচে নামিয়ে দিতাম, একটুখানি চেহারার উপরে নামিয়ে দিতাম। এই দেখেন মহিলারা নর্মালি এরকম করে পড়ে, তাই না, ঘরের মধ্যে, হ্যাঁ, যখন তারা চেহারা ঢাকে না। যখন ওনারা এভাবে ইহরামে থাকবেন, প্লেনে একমুখী সবাই বসে আছেন, চেহারা থেকে ওই দিক থেকে দেখতে পাচ্ছেন নাকি এই মুহূর্তে, ঠিক আছে। কিন্তু যখন এরকম হবে যে জেদ্দা নেমেছেন, মক্কা মদিনায় নামাজ যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তখন সামনাসামনি হয়ে গেলে চেহারাটা দেখা, সারা জীবন তিনি নেকাব পরেছেন, এখন খুলে ফেলতে হচ্ছে, তিনি এভাবে করে একটু নামিয়ে দিলেন, যার ফলে উনি রাস্তা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে, কিন্তু ওনার চেহারা দেখা যাচ্ছে না। এইটা জায়েজ আছে, মা আয়েশা তাই করেছেন। তিনি ওই সময় নেকাব পরেন নাই, কিন্তু স্কার্ফটাকে উপরের থেকে নামিয়ে দিয়েছেন। এই হলো মহিলাদের ড্রেস সংক্রান্ত। এছাড়া ওনাদের ড্রেসের কোনো জুতা মোজা সব পরতে পারবেন, পুরুষে মোজা পরতে পারবে না, আর কিচ্ছু পরতে পারবে না, দুই টুকরা কাপড় ছাড়া, নিচে স্যান্ডেল জাতীয়গুলো ছাড়া আর কিচ্ছু পরতে পারবে না। এখন সমস্যা হলে যদি প্লেনে বসলে তো অনেক সময় ঠান্ডা লাগে, জেদ্দা থেকে মক্কা নিয়ে যাবে, ওই সময় বাসের মধ্যে অনেক সময় কোচের মধ্যে এত বেশি এয়ার কন্ডিশন দেয়, আমার নিজেরই ঠান্ডা লাগে যায়, ঠান্ডা লেগে গেলে সর্দি হয়ে যাবে, তখন কি করা যায়? প্লেনের মধ্যে অনেক সময় এয়ার কন্ডিশন অনেক বাড়িয়ে দেয়, তখন আপনি গায়ের উপরে একটা স্কার্ফ লটকাতে পারবেন, কিন্তু গায়ে দিতে পারবেন না। তো গায়ের উপরে মানে কী বলে, এইগুলো কী বলে, জ্যাকেট বা চাদর বা কোনো জাম্পার লটকাতে পারবেন, কিন্তু গায়ে দিতে পারবেন না। ঠান্ডা থেকে বাঁচার জন্য লটকানো যায়। কেমনি লটকানো যায় দেখেন, আমি দেখাই। জ্যাকেটটাকে যদি এরকম করে দেই, এরকম করে দিলাম, আমার হাত তো ঢুকাই নেই, এখন এটার নাম হলো আমি আমার পিঠে জ্যাকেট লটকিয়ে রেখেছি, গায়ে দেই নেই। গায়ে দেবো কোন সময় বলবো, যখন হাত ঢুকাই দিলাম, তাহলে এটা আমাকে প্রোটেকশন দিবে। প্লেনে কম্বল থাকে, ব্ল্যাঙ্কেট থাকে, ওগুলো চাইতে পারেন, সেগুলো গায়ে দিতে পারেন, চাদর গায়ে দিতে পারেন, অসুবিধা নেই। এমনকি এহরামের কাপড় যদি 2-3 পিস থাকে, 2-3 পিস গায়ে দিতে পারবেন, অসুবিধা নেই। এহরামের কাপড় আসলে ডবল রাখা ভালো, একটা হঠাৎ করে লেগে যেতে পারে, একটু বাথরুমে গিয়েছেন, নাপাক হতে পারে, এই জন্য এটা চেঞ্জ করা যায়, কোনো অসুবিধা নেই। ওকে, এইভাবে এহরামের হালতে যে সমস্ত রেস্ট্রিকশনগুলো আছে সেগুলোর দিকে এখন আমি আপনাদেরকে যাব, যে এই কি কি কাজ করা যাবে না সেগুলো আমাদের খেয়াল করতে হবে। কোন কোন কাজ নিষিদ্ধ এহরামের সময়? হাত ও পায়ের নখ, মাথার চুল, গোঁফ, মোচ, দাড়ি মোচ কিচ্ছু কাটা যাবে না। যে এখান দিয়ে আপনার একটা মানে চুল বেরিয়ে গেছে, এটা ঠিক করি না, এখন দরকার নাই, এটা এভাবে থাকুক। কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি কোন সময় ব্যবহার করতে হবে? যখন আপনি এহরাম করেছিলেন, এহরামের আখ্যান দিয়ে কাপড় চেঞ্জ করে আপনি নিজের শরীরের মধ্যে আতর লাগাতে পারবেন, এটা সুন্নত। শুধু পারমিশন আছে না, এটা আরও সুন্নত, অতিরিক্ত সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এহরামের আগে মা আয়েশা বলেন, আমি ওনার কপালে খুব দামি ঘন আতর লাগিয়ে দিয়েছিলাম, এবং এহরাম হালতেও ওনার এই আতর দেখা গিয়েছে এবং শরীর থেকে সুগন্ধ আসছে। তাহলে এহরামের পরে যদি সুগন্ধ আসা কন্টিনিউ থাকে, অসুবিধা নাই, দামি আতর লাগিয়েছেন। এহরামের নিয়ত করার আগে লাগাতে হবে, বডিতে লাগাবেন, কিন্তু কাপড়ে লাগাবেন না, এহরামের কাপড়ে লাগাতে পারবেন না। তাহলে এই সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধিওয়ালা সাবানও গোসল করা যাবে, কিন্তু সুগন্ধি সাবান, সুগন্ধি শ্যাম্পু এগুলো ব্যবহার করা যাবে না। ওই সময় শ্যাম্পু আদৌ ব্যবহার করবেন না। যদি গোসল করতে হয়, গোসল করা জায়েজ আছে, আপনি আরেক সেট এহরামের কাপড় চেঞ্জ করতে পারেন, অথবা একটা গামছা দিয়ে নিজেকে কোমরে লাগিয়ে, গামছা সেলাই করা, এটা কাপড় না, ওটা দিয়ে গোসল করতে পারবেন, কিন্তু জাঙ্গা পরে গোসল করতে পারবেন? হ্যাঁ, তাহলে কিন্তু দম দেওয়া লাগবে,
কারণ জাঙ্গা হলে একটা সেলাই করা কাপড়, একটা ড্রেস, কিন্তু গামছা কোনো ড্রেস না, এরকম কোনো চাদর কোনো ড্রেস না। এরকম এহরামের চাদর একটা গায়ে দিয়ে আরেকটা চেঞ্জ করেছেন। কেউ কেউ যদি মনে করেন আমি খুলে রাখবো, আরেক পিস আনবো না, আমি নগ্ন হয়েই গোসল করব, যদিও হারাম নয় কিন্তু এটা আদবের খেলাফ। ফেরেশতারা আছে, তারা লজ্জা পায়, ছোটোখাটো একটা চাদর গামছা দিয়ে হলেও নিজেকে আবৃত্তি করে নেওয়া। এই হলো যে কোনো ইয়ে করতে করা যাবে না, সুগন্ধি পরা যাবে না। তারপরে কোনো ধরনের যৌন আকাঙ্ক্ষা প্রদর্শন করা, ব্যক্ত করা যাবে না। এমনকি স্বামী স্ত্রী, জওয়ান মানুষ দুজনেই একসঙ্গে বসেছে, যদি একটু ওই লাইনে গল্প গুজব করতে চায়, ইশারা ইঙ্গিত কিচ্ছু করতে পারে, কোনো ধরনের কিচ্ছু প্রকাশ করা যাবে না। কোনো মনের ভিতরে কোনো চাহিদা আসলেও সেটাকে মুখে প্রকাশ করা যাবে না। সাংঘাতিক রেস্ট্রিকশনের ব্যাপারে। এরপরে কোনো ধরনের বিয়ে শাদীর প্রস্তাবও দেওয়া যাবে না। এখন আপনি বন্ধুর সঙ্গে যাচ্ছেন, কথায় কথায় গল্প উঠলে, ওনার তো একটা মেয়ে আছে, আপনার তো ছেলে একটা আছে, তো চট করে প্রস্তাব দিয়ে ফেললেন, না এখন প্রস্তাব দেওয়া যাবে না। নিজে তো দূরের কথা, নিজের ছেলে মেয়ের জন্য প্রস্তাব দিতে পারবেন না এখন। তো আপনারা প্রস্তাব দেন নাই, কিন্তু এখন যিনি ইমাম সাহেব একজন আছে, এখন ওখানে মক্কা গিয়ে দেখলে ইমাম সাহেব ইহরামের হালতে আছে, যে ওখানে এক বিয়ে শাদী হচ্ছে, তারা বলে যে আপনি আমাদের বিয়েটা পড়াই দেন। বিয়ে পড়াইতেও পারবে না, বিয়ের ওকালতিও করতে পারবে না, কিছুই করা যাবে না। ওকে। তারপরে আগের জামানায় মানুষ যখন বাই রোড যেতেন, হেঁটে হেঁটে যেতেন, তখন তো শিকার করতেন, শিকার করা যাবে না। তারপরে পুরুষের মাথা ঢেকে রাখতে পারবে না। মুখের ব্যাপারে কেউ কেউ মুখেও ঢেকে না রাখার ফতোয়া দিয়েছেন, কেউ কেউ বলেছেন যে মুখেরটা এত সিরিয়াস নয়, সিরিয়াসলি মাথাটা ঢাকা যাবে না। এহরামের অবস্থা এই যে বললাম যে কিছু আপনার এই সমস্ত এগুলো, বেল্টেল পরা যাবে, হ্যান্ডব্যাগ ক্যারি করা যাবে, ছাতি ব্যবহার করা যাবে, এহরামের কাপড় চেঞ্জ করা যাবে, ময়লা হয়ে গেলে আরেক সেট নেওয়া যাবে, অসুবিধা নাই। হাত যদি সাফ করতে হয় টয়লেট থেকে আসার পরে সুগন্ধিহীন সাবান দিয়ে চেষ্টা করবেন সাফ করতে। যদি একেবারে সুগন্ধি খুবই সামান্য তেমন থাকবে না, তাহলে হাত ওয়াশ করে সঙ্গে সঙ্গে এমনভাবে ওয়াশ করবেন যেন হাতের মধ্যে কোনো সুগন্ধি একটুও না থাকে। বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাধারণত সুগন্ধিওয়ালাগুলোকে অ্যাভয়েড করা উচিত। নিজের শরীরকে একটু ঘষা মাজা করা যাবে, যদি গোসল করতে একটু মাথা রগড়ানো যাবে। এতে করে যে চুল একটা অনিচ্ছাকৃতভাবে পড়ে যায়, তার জন্য আপনাকে কিছু করতে হবে না। মহিলাদের অনেক সময় মাসিক চলে আসে, তারা দেখলেন যে হিসাব করে আমার তো হজের সময় এটা চলে আসবে, আমি ওষুধ খেয়ে বন্ধ করে ফেলি। এটা জায়েজ আছে কিনা? কিছু কিছু ইমামরা ফতোয়া দিয়েছেন জায়েজ আছে। এটা তো আগে ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইদানিংকার জামানায়। তো সেই ফতোয়া শেখ বিন বাজও দিয়েছেন, আমি পড়েছি। এখন আমার কাছে ডজেন্স অফ কেস এসেছে, ওষুধ খেয়েছেন, পরে আবার 2 দিন পরে আবার শুরু হয়ে গেছে, এবং এই ওষুধটার সাইড ইফেক্টে তার পুরো সাইকেল নষ্ট হয়ে গেছে সারা জীবনের জন্য, হোল লাইফ সাফার করতেছে। ওই যে শেখ বিন বাজে ফতোয়া দিয়েছেন, উনি থিওরি ঠিক আছিল, কিন্তু ওনার প্র্যাকটিক্যাল জিনিসটা জানা ছিল না। এখন আমি লোকদেরকে নিরুৎসাহিত করি যে ওই ফতোয়া নিয়েন না, জীবনের জন্য বিরাট বিপদ ডেকে আনবেন। সারা জীবন সাইকেল গণ্ডগোল হয়ে গেলে মহিলার নামাজ কালাম অনেক গণ্ডগোল হয়ে যায়। এই জন্য এটা না করে যে নর্মাল সমাধান আছে, দেরি করে তারপরে গিয়ে করবেন, দ্যাটস। এখন তাওয়াফ সাইর আগে এখানে মহিলাদের একটা জরুরি মাসালা আছে। সে মাসালাটা হচ্ছে, কোনো কোনো মহিলারা এই সময় তাদের হয়তোবা মাসিকের হালত থাকবে, তাই না? এই সময় ওনারা তো তাওয়াফ করতে পারবেন না। ওনারা কি করবেন? কারণ তাওয়াফ হলো নামাজের মতো, ওনারা তখন হোটেলেই থাকবেন, হারামের ভিতরে ঢুকবেন না, মসজিদের ভিতরে ঢুকবেন না যতক্ষণ পাক না হচ্ছেন। তো ওনাদের তো খারাপ লাগবে, সবাই ইবাদত করছে, আমরা হোটেলে বসে আছি। তাহলে ওনারা দুপুরের বেলা যখন রোদ, দুপুরের পরে বিকাল, সন্ধ্যা, রাত্রে যখন ঠান্ডা হয়ে আসে আবহাওয়া, মসজিদের বাইরে যে ফায়ার আছে ওখানে কোনো জায়গায় পজিশন নিয়ে ওনারা বসে থাকতে পারেন। পাশের লোকেরা নামাজ পড়ে উনি বসে আছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ফায়ারের এক একটি কোনায় 5-7 জন, 10 জন, 15 জন মহিলা বসে আছেন। ওনাদের সবার একই হালত। ওনারা বসে ওখানে অনেকক্ষণ দোয়া করেন, জিকির করেন, সন্ধ্যাবেলা দোয়া পড়ছেন, আল্লাহর কাছে লম্বা লম্বা জিকির করছেন। আফসোস করবেন না যে হায় রে, আমি হজে আসলাম, ওমরায় আসলাম, আমার এই দুর্ভাগ্য।
এটা আল্লাহ তাআলার একটা ফয়সালা, এটাকে মেনে নেওয়া সন্তুষ্ট চিত্তে এটার সওয়াব অনেক বেশি। আর মন খারাপ না করে আল্লাহর কাছে অনেক লম্বা দোয়া করেন, নিজের জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করতে থাকবেন, এটাই আপনার ইবাদত। যখন সুস্থ হয়ে যান তখন আপনি গিয়ে উমরা করতে যাবেন, তাওয়াফ করতে যাবেন। তার আগ পর্যন্ত আপনি হোটেলে থাকবেন আর ফায়ারে এসে আল্লাহকে ডাকবেন। এই মিকাত থেকে ইহরাম করে আপনি ঢুকলেন, এখন জেদ্দায় নামার পরে আপনাকে মক্কা নিয়ে যাবে। মক্কায় পৌঁছে আপনাকে আগে তো হোটেলে উঠাবে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখতে হবে, ওখানে লম্বা কিউ আছে। দেখা গেলো যে এখনও অনেক লোক একসঙ্গে হোটেলে ঢুকছে, রিসেপশন আল্লাহরা আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে, সেখানে ধৈর্যচ্যুতি ঘটে যায় অনেক সময় মানুষের। প্রস্রাব পায়খানা দরকার আছে, হোটেলে বললে তারা দেখাই দিবে, সেটা কমে ইউজ করবেন, সবার সাথেই থাকতে হবে। তারপরে হোটেলে উঠলেন, উঠে এখন যত তাড়াতাড়ি সম্ভব হয় উমরার কাজটা সেরে নেওয়া। এখন এমন যদি হয় যে এত বেশি ক্লান্ত হয়ে গেছেন, কোনো রকমই পারছেন না, কারণ খুব কষ্ট হয়েছে জার্নির মধ্যে, 2 রাত ঘুমাতে পারেনি, এরকম হয় অনেক সময়। আপনার না ঘুমিয়ে পারছেন না, তাহলে ঘুমানো জায়েজ আছে। আপনি ঘুমালেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ লাগে, আপনি ঘুমিয়ে উঠলেন, তখন গিয়ে আপনি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলেন। কিন্তু এই যে ঘুমাবেন, যে খেয়াল রাখবেন যে আপনি রেস্ট্রিকশনের মধ্যে আছেন, এহরামের বাধা নিষেধ যেগুলো আছে সব মেনটেন করতে হবে। কিন্তু তারপরে আর যদি এমন ক্লান্ত না হন, আপনি উমরা করতে পারেন, সেটা উত্তম। কিছু খেয়ে নেন, ক্ষুধা লেগেছে খেতে পারবেন, নাস্তা খেতে পারবেন, ভাত খেতে পারবেন, মিল খেতে পারবেন, অসুবিধা নেই। খেয়ে দিয়ে অজু করে হোটেল থেকে অজু করে যাবেন, তাহলে সুবিধা, কারণ ওখানে অজু করতে লম্বা কিউ আছে, কোথায় আবার খুঁজে পাবেন না, দেরি হয়ে যাবে। এবারে ঢুকবেন কাবা ঘরে, মক্কার ঘরে, আল্লাহর ঘরকে দেখলে তখন আবেগ, উচ্ছ্বাস যেন আসে মনের মধ্যে, যেন মনে করে যে আমি আল্লাহর ঘরের কাছে এসে গেছি, আল্লাহ আপনি কবুল করেন, যে ইবাদতটা এখন করব, খুব আবেগ আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখন আপনি কাবা ঘরে ঢুকলেন, ঢুকে এখন আমরা যে কোনো মসজিদে ঢুকার সময় দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহ তাহিলা বাবা রহমাতিকা। আর একটু ভালো করে বললে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। এই দোয়াটা পড়া ভালো, এইভাবে পড়ে ঢোকাটা ভালো যে কোনো মসজিদে। তা আল্লাহর ঘরেও এটা পড়ে ভালো। আর একটু অ্যাড করা যায়, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। এখন গিয়ে আপনি আল্লাহর ঘরে ঢুকলেন, যে কোনো মসজিদে ঢুকে প্রথম কাজ কি? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। কিন্তু এখন আপনি একটা বিশেষ ইবাদতের মিশনে আছেন, আপনার সামনে ডিউ হয়ে আছে তাওয়াফ করা। তাওয়াফ হলো ওখানে তাহিয়াতুল মসজিদ, ওইখানে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন না, সোজা তাওয়াফে চলে যাবেন। যদি আপনার ফরজ নামাজ ডিউ হয়ে থাকে, যে এখনই আজান হচ্ছে, ইকামত হচ্ছে, তাহলে ফরজ পড়েন। অথবা জামাত হয়ে গেছে, আপনি ঢুকেছেন লেটে, আপনার নামাজ বাকি আছে, ফরজ নামাজ আদায় করে ফেলেন, করেই এবার যেখান থেকে তাওয়াফ শুরু হবে সেদিকে চলে যান। তাওয়াফের এই শুরু করার আখ্যান দিয়ে এটা খুলে রাখবেন, ডান কান খুলবেন। এটার নাম হলো ইত্তিবা। বাংলা বইতে লিখছে ইস্তিবা, ওই যে অজু ওয়াদু আরবিতে দদ, ইত্তিবা, ডান কান খোলা রাখা। এইটা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খোলা রেখেছেন। পুরো 7 চক্করে খোলা থাকবে, 3 চক্করে রমল থাকবে। একটু দৌড়ের মতো ভান করা পুরুষদের জন্য একটা সুন্নত, পারলে ভালো, না পারলে গুনাহ হবে না। অনেক মানুষ বেশি তো, তবে একটু ভান করলেন একটু দৌড়তে পারি কি না, একটু 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 আপনার স্ত্রীর পাশে আছে, মার সাথে আছে, সেম স্পিডে উনি দৌড়বেন না, কিন্তু আপনি মনে দেন এমন করে দৌড়ছেন, আসলে দৌড়ার কোনো জায়গা নেই, ভাব করছেন। এটা নাম হলো রমল, আর খোলা নাম হলো ইত্তিবা। তাহলে 3 চক্করে রমল দৌড়ের ভাব, বাকি 4 চক্করে নর্মালি হাঁটবেন। এই আপনি এখন কাবা শরীফ তো একটা চতুর্কোণ, একটা কিউব সাইজ, তাই না? এখন আপনি ওই দিক থেকে আসছেন না, এদিক থেকে আসছেন না, এদিক থেকে আসছেন না, এদিক থেকে আসছেন, যেদিক থেকে আপনি ঢুকেন কেন, ঢুকে আপনার টার্গেট থাকবে আমি তাও শুরু করব না যতক্ষণ না হাজরে আসওয়াদের কর্নারে না যাব। আমি যেখানে বসেছি আমার টেবিল দেখেন, এই টেবিলের এই আমার ডান দিকের যে কোণাটা, এইটার নাম হলো কাবার এই কোণাটা হাজরে আসওয়াদ। এইখানে গিয়ে আপনি তাও শুরু হবে। আপনি ঢুকছেন ওই জায়গা থেকে, ঢুকে উল্টা দিকে আসবেন না স্রোত ফলো করবেন? স্রোতকে ফলো করবেন, হাঁটতে থাকেন দোয়া জিকির করেন, কিন্তু আপনার তাও শুরু হয় নাই।
আপনি আসছেন 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 আসতে আসতে যখন এখানে আসলেন, ডান কাঁধ খুলে আপনি এখানে নেমে গেলেন। এই কাবার ঘরটা যখন এই বরাবর আসবে, ডান দিকে দেখবেন যে গ্রিন লাইট দেওয়া আছে, এইটাই হলো হাজরে আসওয়াদের কোণা। এই কোণা থেকে তাও শুরু করতে হয়। আপনি এখানে আসা মাত্রই হাত এদিকে ইশারা করবেন করে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, দুটোটা জায়েজ আছে, আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে হাত তুললেন, তুলে এরপরে তাওয়াফ শুরু করবেন। শুরু করার সময় একটা স্পেসিফিক দোয়া কেউ কেউ রেকমেন্ড করেছেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বলে শুরু করবেন। তবে এটা একটা মুস্তাহাব, যদি কেউ এটা বলতে পারেন ভালো, না বলতে পারলে অসুবিধা নেই। এরপরে আপনার এই হাতে ইশারা করলেন, ইশারা করেই আবার হাতে চুমু দেওয়া লাগবে না, ইশারা করলেন, তারপরে তাওয়াফ শুরু করলেন। এরপরে উত্তম জিকিরগুলো পড়বেন। উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে যত দোয়া আপনার জানা আছে আরবিতে, কোরআন হাদিস থেকে, সবগুলো পড়লেন। ছেলে মেয়ের জন্য যে দোয়া করতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, মা বাবার জন্য রব্বানা রাব্বিগফির লানা ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যত দোয়া জানা আছে সবগুলো পড়েন। অর্থ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। আরবি শেষ হয়ে গেলে এবার নিজের ভাষায় বলেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে, কোনো আপত্তি নেই। আল্লাহ সব ভাষা তিনি দিয়েছেন, সব দোয়া, সব ভাষার দোয়া তিনি কবুল করেন। চোখের পানি কদ্দূর ফেললেন এটা বড় কথা। বই দেখে দেখে পড়তে মুখস্থ করার জন্য এটা না করে মনোযোগ থাকবে না, কারণ ওখানে এত মানুষ, আপনি হাঁটাই কষ্ট। বই আপনি দোয়ার বুকের দিকে নজর দিতে গেলে তো আপনি কার পায়ে মানে উপর হয়ে পড়েন, কাকে আপনি আপনার পাও দিয়ে আঘাত দেন বা আপনি কার থেকে আঘাত পান, এইগুলো এই জন্য খেয়াল করতে হবে। আর মহিলারা সাবধান, মহিলারা বেপরোয়া তাওয়াফ করে, বেপরোয়া তাওয়াফ করে। তাদের শরীরের সেন্সিটিভ জায়গাগুলো মানুষের গায়ে লাগছে, তাদের কোনো খবর নাই। এই অবস্থা আগে ছিল না, ইদানিং এগুলো বেশি হয়ে গেছে। মহিলারা কোনো পরোয়া করে না, আল্লাহ মাফ করুন। আমি তো এখন মানে আমার সর্বশেষ যেটা যাওয়া হয়েছে দেখছি যে সুবহানাল্লাহ, এই মহিলা দেখলে এদিকে যায়, ওদিকে আসলে এদিকে যায়, এরকম করে। আমরা ভয়ে আছি, তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, কি মুসিবতের কথা। তো এই হিড়িক মানে একটা কি আবেগ নিয়ে দৌড় দেয়, কিন্তু কোনো শরীয়তের খবর নাই। খুব এরকম খেয়াল রাখতে হবে। আল্লাহ মাফ করুন, নিজের মনকে কোনো ধরনের যেন কোনো টাচ না লাগে, কোনো না লাগে, কারণ এটা টাচ লাগলেই মনের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যাবে, শয়তান মনকে ডাইভার্ট করে দেবে। খুব খেয়াল করে নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে নিজে পাহারা দিয়ে যদি পারেন এভাবে করে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভিড় হয়ে যায়। তারপরে কাবার দিকে কেউ কেউ বলে, কোনো কোনো বাংলা কিতাবে লিখেছে কাবার দিকে দেখা যাবে না, এরকম করে দেখতে দেখতে যাওয়া ঠিক না। কিন্তু আপনি এদিকে যাচ্ছেন, সামনের দিকে, এদিকে চোখ পড়তেছে, অসুবিধা কিছু নাই। দেখলে তো আল্লাহ তাআলার আরও বেশি মানে মহব্বত পয়দা হয়, তাই না? আল্লাহ আমাকে এখানে এনেছেন। এরপরে খুব কাতর হয়ে খুব তাড়াহুড়া করবেন না, খুব চিৎকার করে দোয়া করবেন না, যেগুলো বিভিন্ন গ্রুপেরা করে। গ্রুপে গ্রুপে এত জোরে জোরে কোরাস গায়ে স্লোগান দেয় যে আপনি যে মনোযোগ দিয়ে দোয়া করবেন, আপনার মনোযোগ সাংঘাতিকভাবে ব্যাহত হয়ে যায়। এই গ্রুপ লিডারগুলো, কোম্পানিগুলো অনেক উপকার করেছে মানুষের, কিন্তু ক্ষতি করে 12টা বাজিয়েছে। এরা একসঙ্গে এমনভাবে দোয়া করবে, এই আরব অনারব অনেকে এই কাম করে। একসঙ্গে গ্রুপ লিডার মাইকের মধ্যেও তাও অনেক সময় বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা, এই তো শুরু করে দিল। আপনার নিজে একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, মনোযোগ দেওয়া সাংঘাতিক ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য ভালো মুসলিম এই নীরবে আল্লাহর কাছে দোয়া করবে, চোখের পানি ফেলবে। যত বেশি চোখের পানি আসে, যত বেশি জাহান্নামের আগুনের কথা মনে পড়ে, মা বাবা চলে গেছে তাদের কথা মনে পড়ে, ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে তাদের কথা মনে পড়ে, স্বামী কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, এগুলো মনে করে আল্লাহর কাছে বেশি করে দরখাস্ত দেন। দুনিয়ার হাজত চান, আল্লাহর কাছে আখিরাতের হাজত চাই আমরা। এই দোয়াগুলো পড়েন, যে আরবি দোয়া মুখস্থ শেষ হয়ে গেলে মনের কথা বাংলায় বলেন, আবার একই দোয়া বারবারই রিপিট করেন, যে জেকের যে মুখস্থ আছে সে জেকেরগুলো পড়েন, না? এইভাবে আপনি পড়তে থাকেন। তা আল্লাহ তাআলা একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতি ওয়া ফিস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। এই হজ ওমরার মধ্যে, তাওয়াফের মধ্যে এবং সাফা মারওয়া দোয়াদোরির মধ্যে, পাথর মারার মধ্যে আল্লাহ তাআলার
জিকির করাকে কায়েম করার জন্য এইগুলো বানানো হয়েছে। সেখানে রুকু নাই, সাজদা নাই, শুধু হাঁটাহাঁটি আছে, কিন্তু ওর মধ্যে আল্লাহর জিকির, দোয়া, এটা অনেক বড় ইবাদত। আরেকটা হলো খুব তাড়াতাড়ি করবেন না, তাড়াহুড়া করবেন না। অনেকে এত তাড়াহুড়া করে, আল্লাহ যদি যত জলদি শেষ করি। আপনার কতক্ষণ লাগছে? আমার তো 4 ঘন্টা লাগছে। আরে আমি তো 1 ঘন্টা শেষ করে দিয়েছি। কাম বানিয়ে ফেলেছেন। না, আপনি খুব খুজুর সাথে খুব ধীরে সুস্থে পড়বেন। যতবার তাওয়াফ করবেন, এই 1 নম্বর তাওয়াফ থেকে ঘুরে 4 কর্নার আসছে, 3 নম্বর কর্নার নাম রোকনে ইয়ামানি। এখান থেকে এই হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে বেশি করে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশি করে পড়েছেন। বারবার পড়বেন। আবার যদি বেশি সময় লাগে, খালি এইটাই না, অন্য দোয়া ঢুকাতে পারবেন, অসুবিধা নেই। কয়েকবার এটা বললেন আর কি। এভাবে করে করে আসবেন। তারপর যদি এখন দেখা গেল যে 3টা করার পরে গন্ডগোল আছে, 3টা করলাম না 4টা করলাম, 4টা করলাম না 5টা করলাম, তখন কি করবেন? পাশে যিনি আছেন মনে করে 3 নম্বর যাচ্ছে, 4 নম্বর যাচ্ছে, 5 নম্বর যাচ্ছে, একটু রিমাইন্ডার দিবেন। এরপরে যদি একলা থাকেন, রিমাইন্ডার দেওয়ার কেউ ছিল না, এখন গন্ডগোল হয়ে গেল, তাহলে কি করবেন? 3 আর 4 হলে কয়টা ধরবেন? 3 ধরবেন, কমটা ধরবেন, ধরে করে নেবেন। তো তা করা অবস্থায় এরকম গন্ডগোল লাগলে কমটা চলে আসবেন, ধরবেন। এখন তাপ করিডোরে শ্বাস করছেন, এখন নামাজ পড়তে গেছেন, সাইতে গেছেন, এই 6টা করছি না 7টা করছি, এখন গন্ডগোল লাগছে, এই সর্বনাশ। ওলামায়ে কেরাম বলছেন এখন গন্ডগোল লাগলে ইগনোর করা ওইটাকে, এটা শয়তানের ওয়াসওয়াসা। আবার তুমি করা লাগবে না, এইটা ইগনোর করা, তোমার 7টাই হয়েছে ধরে নাও। শ্বাস করার পরে ওয়াসওয়াসা থাকলে সেই ওয়াসওয়াসা শুনবেন না, ওটা ইগনোর করবেন। হ্যাঁ, আর করা অবস্থায় যদি রিয়েলি কনফিউশন হয়, চেক করলেন যিনি পাশে আসেন, তাতেও যদি দূর না হয়, তাহলে তখন সেফ সাইডে থাকবেন। ওকে, তাও অবস্থা যদি আজান হয়ে যায়, আজান শুনবেন, সঙ্গে সঙ্গে পিছনে যাবেন, নামাজ পড়ে ফেলবেন, তখন কন্টিনিউ করবেন না। নামাজের পরে আবার শুরু করবেন। এখন কোনখানে 3টা করছেন, বাকি 4টা কমপ্লিট করেন। এখন যদি 3:30টার সময় আজান হয়েছে, ভাঙ্গা গেছে একটা, এখন ওই জায়গায় নামাজ পড়েন। পড়ার পরে 2টা অপিনিয়ন আছে। একটা হলো যে যদি সামনে কিছু অ্যাডভান্স না হয়ে থাকেন, তাহলে কাটা যায়নি, নামাজের পরে কন্টিনিউ করতে পারেন ওটা। আর একটা অপিনিয়ন হলো ভাঙ্গাটা বাদ দাও, ভাঙ্গাটা বাদ দিয়া নতুন করে আবার ঘুরে হাজরে আসওয়াদে গিয়া ওইটারে আবার ধরো, তা এটা সেফ। হ্যাঁ, এটা সেফ, এটা উত্তম। হ্যাঁ, এরপরে আরেকটা মাসালা হলো যে এখন তাওয়াফ করতে গিয়ে ওযু চলে গেছে হঠাৎ করে, তখন কি করতে হবে? ওযু করতে হবে। 3টা কমপ্লিট হয়েছে, 4টার মাঝখানে গিয়ে, 2টার মাঝখানে গিয়ে সমস্যা হয়ে গেছে, ওইটা ভেঙে ফেলে চলে যান। ওযু করে এসে এখানে আপনি যে কয়টা বাকি ছিল সেই কয়টা করেন। 7 নম্বরটা শেষ হয়ে গেছে, এখন আবার দোনো কান ঢেকে ফেলেন, যে কান খোলা ছিল এটাকে এখন ঢেকে ফেলেন। এই 2 রাকাত নামাজ পড়বেন। উত্তম হলো মাকামে ইব্রাহিমে পড়া, হজের সময় জায়গা পাবেন কিনা বলা মুশকিল, পাওয়া গেলে শেষ লাইনে পড়লেন, না হলে যে কোনো জায়গা হারাম শরীফে পড়া যায়, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, সাধারণ নফল নামাজের মতো। প্রথম রাকাতে যদি আলহামদুলিল্লাহ পরে কুলিয়া ইয়াল কাফিরুন পড়েন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়েছেন, কিন্তু মনে ছিল না অন্য সূরা পড়ে ফেলেছেন, কোনো অসুবিধা হয়নি। তারপরে পানি খাওয়া সুন্নত, জমজম পানি খেয়ে নেন। মা উজামজম লিমা শুরিবা লাহু, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে খায় আল্লাহ সে নিয়ত কবুল করেন। শেফার নিয়তে যখন খায় মানুষে, মা উজামজম ফিহি তাআমু মিনাত তাম ওয়া শিফাউ মিনাস সাকম, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, জমজমের পানিতে যার খাবারের দরকার খাবারের চাহিদা মিটিয়ে দিবে, এবং যার শেফার দরকার শেফার ব্যবস্থা আল্লাহ রেখেছে। এটা খেতে গেলে দাঁড়াতে হবে না, বসে খাওয়া যাবে। বসেই পানি খাওয়ার নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পানি পান করতে বলেছেন, জমজম হোক আর গায়রে জমজম হোক। কিন্তু কোনো ক্ষেত্রে 2-1বার তিনি দাঁড়িয়ে পান করেছেন। কেন দাঁড়িয়ে পান করেছিলেন? কারণ ওইটা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম, যে ওই সময় উনি বসার মতো পরিবেশ ছিল না, জায়গা ছিল না, ভিড় বেশি, চট করে পান করে তিনি সাই করতে চলে গেছেন। এই জন্য কিন্তু ওইটাকে আমরা মনে করেছিলাম, কোনো সময় বলেছিলাম হয়তো বা যে ওইটা সুন্নত, ওই সময় পান করা। আসলে এইটা এইভাবে প্রমাণ করার সুযোগ নাই, বরঞ্চ ওইটা বেকায়দা পড়লে দাঁড়িয়ে খেয়েছেন তিনি, কিন্তু সুযোগ হলে পানি বসে খাওয়াটাই সুন্নত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যখন জমজমের পানি পান করতেন, তিনি আরেকটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা।
এই দোয়াটা করছেন যে আল্লাহ, আমি আপনার কাছে ফায়দা দানকারী এলেম চাই, উপকারী এলেম চাই, আর প্রশস্ত রিজিক চাই আপনার কাছে, এবং সমস্ত রোগ বালাই থেকে আপনার কাছে শেফা চাই। তারপরে পানি খেয়ে এবার চলে গেলেন সাফার দিকে। সাফা, এই যে এটা যদি হাজার আসওয়াদ হয় এই দিকে সাফা, সাফা এদিকে, মারোয়া ওই দিকে, এই সাই এই জায়গায় ওই দিকে চলে যাবেন, তাই না? ওইদিকে যাওয়ার জন্য লেখা থাকবে যে ওয়ে টু মারোয়া, টু সাফা, ডাইরেকশন দেওয়া থাকবে, অ্যারো দেওয়া থাকবে। সাফা হলো ডান দিকে, আর মারোয়াটা একটু ওদিকে বাম দিকে, এদিকে সাফা এদিকে মারোয়া, এই যে এটা যে হাজার আসওয়াদ হয়। তো আপনি সাফা দিকে চলে গেলেন, ওখানে গিয়ে সাফার একটু উঁচুতে উঠা যায়, আগে তো বেশ উঁচু ছিল, এখন সমান করে ফেলছে অলমাজ, যা সামান্য একটু উঁচু আছে, যদি একটু উঁচুতে উঠা যায় ভালো। উঠে এই দিকে কাবার কালো ঘরের ওই স্ট্রাকচারটা দেখা যাবে, তখন আপনি কেবলামুখী হয়ে একটু দোয়া করলেন আল্লাহর কাছে। এই সময় দোয়া কবুলের একটা সুন্দর জায়গা আছে। তারপরে এবার আস্তে করে নামবেন, নামার সময় বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই সূরাটা, এই আয়াতটা মুখস্থ করে নিতে হবে। বই দেখে দেখে পড়া যায়, জায়েজ আছে, কিন্তু আসলে ওখান ঝামেলার মধ্যে বই দেখা, এখন থেকেই প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলেন, অসম্ভব কিছু না, চেষ্টা করলে হবে। তারপরে বই সাথে রাখেন, তো দিনকে ভুলে যান। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার, তারপর যত জিকির দোয়া আছে, এরপরে নিজের ভাষায় এগেইন যেগুলো তাওয়াফে পড়েছিলেন সবগুলো আবার এখানে রিপিট করেন, যত হাজত আছে সবগুলো পড়তে থাকেন। পড়তে পড়তে চলে যাবেন, একটুখানি নামলেই গ্রিন লাইট দেখা যাবে, তখন একটু দৌড়ের ভান করবেন। পুরুষরা, মহিলারা আস্তে করে হেঁটে যাবেন। আপনি এমন দৌড় দিবেন না যে আপনার বিবি ছুটে গেছে, পাশেই থাকবে, কিন্তু আপনি জাস্ট দৌড়ের ভান করবেন, মহিলারা দৌড়বে না। এরপর যখন সবুজ লাইট আসলো, গ্রিন লাইট আসলো, তখন আবার থেমে যাবেন, আবার হাঁটবেন। এই মাঝখানে একটু দৌড়া ভান করতে, কারণ এই সময় মনে রাখবেন ইতিহাস কি, মা হাজের এখানে দৌড়েছিলেন। কেন দৌড়ছিলেন? যে দেখা যায় না, বাচ্চাটা ঢাকা পড়ে গেছে, ওই কথা মনে করবেন। হ্যাঁ, তো মনের ভিতরে আবেগ, ইমোশন বেশি আসবে। তারপরে আবার মারোয়াতে আস্তে আস্তে উঠতেছেন, ওই দোয়া কন্টিনিউ করলেন, জিকির কন্টিনিউ করলেন। মারোয়াতে গিয়ে আবার ওই কাবার দিকে কাবলামুখী হয়ে একটু দোয়া করবেন, এই 1-2 মিনিট, আবার দোয়া করে আবার নামতে আসলেন, একই ওই দোয়াগুলো আবার রিপিট করছেন, জিকির রিপিট করছেন। আবার 2 গ্রিন লাইটের মাঝখানে এরকম আবার আছে, সেখানে আবার একটু দৌড়ে ভান করবেন পুরুষরা, মহিলারা নর্মালি হাঁটবে। এবার কি আবার আপনি সাফাতে উঠলেন, তখন আবার একটু দোয়া করলেন কেবলামুখী ছোট্ট করে, আবার নামলেন, ওই জিকিরগুলোই আবার রিপিট করবেন। এইভাবে করে যাওয়া আসা সব মিলিয়ে 7 বার। যাওয়া আসা 2টা মিলিয়ে 1 বার না, যাওয়া 1 বার, আসা আরেকবার, এভাবে করে 7ম বার শেষ হয়ে যাবে মারওয়াতে গিয়ে। সাইয়ের মধ্যে কি দোয়া করা যায়, আরও দোয়া আছে, রব্বিক ফির আরহাম ওয়া আনতা আযুল আকরাম, কেউ এটা রেকমেন্ড করেছেন। সবগুলো দোয়াই, এমন কোনো ফিক্স দোয়া করতে হবে নট নেসেসারি। সাই করার সময় আরও 2-1টি মাসালা আছে, যে সাই করার সময় অজু চলে যায়, সাই করা যাবে, অজু করা লাগবে না, বিনা অজুতে সাই হয়ে যায়। আর সাই করার সময় যখন নামাজ শুরু হয়ে যায়, আপনি সাই ব্রেক করে নামাজে জয়েন করবেন, যেভাবে তাওয়াফের মধ্যে করা যায়। ভাঙ্গা সাইয়ের ক্ষেত্রে একই হুকুম, এটা গুনতেও পারেন, চাইলে এটাকে বাদ দিয়ে নতুন করে একটা ধরতে পারেন ইনশাআল্লাহ। সাই শেষ হওয়ার পরে আমরা তখন কাজ কি, যারা তামাত্ম করবেন চুল কেটে ফেলবেন, শেভ করতে পারেন, ছোট করতে পারেন। তো যারা একদম হজের কাছাকাছি সময় গিয়ে ওমরা করেন, শেভ করলে পরে বেশি কাছাকাছি হয়ে যায়, তখন ওমরার সময় ছোট করলেন, আর হজের সময় শেভ করলেন। তো এই হলো। আর যদি এই সময় করেন, দুটোটা জায়েজ আছে, অসুবিধা নাই। আর মহিলারা তো শেভ করতে পারবেন না, ওনারা চুলের 1 কর পরিমাণ ওনারা কাটবেন, পিছনের দিক থেকে 1 কর পরিমাণ, সাইডে যদি ছোটোখাটো থাকে সেখানে 1 কর পরিমাণ করে এভাবে কেটে, স্বামী যদি সেলুনে গিয়ে কাটিয়ে নিয়ে আসেন, অথবা আপনি যদি আপনার স্ত্রীকে দিয়ে কাটাইতে চান, সেটাও জায়েজ আছে, একে অপরের কেটে দিবেন, কোনো অসুবিধা নেই। ওমরার কাজ শেষ হয়ে গেল, চুল কেটে ফেললেন। যদি যারা তামাত্ম করেছেন, আপনি এখন ফ্রি আছেন, কাপড় চোপড় পরে, এখন সব কিছু আপনার জন্য হালাল, সুগন্ধি লাগানো, কাপড় চোপড় লাগানো, স্বামী স্ত্রীর সম্পর্ক, এভরিথিং ইজ ফাইন, নো প্রবলেম। হজের ফরজ কয়টা? হজের ফরজ হলো 3টা। ফরজ যদি একটা মিস হয়ে যায়, হজ হবে না।
এক নম্বর হলো এহরাম বাঁধা, এহরাম দিয়ে ঢুকা, এহরামে নিয়ত করে ঢুকা। 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আর 3 নম্বর হচ্ছে তাওয়াফি জিয়ারত, ফরজ তাওয়াফ, মক্কার এই আল্লাহর ঘরে এসে মিনা থেকে ওই তাওয়াফটা করা। এই 3টা হলো ফরজ। এর একটা মিস হয়ে গেলে না হজ হবে না, খেয়াল রাখবেন। আর হজের ওয়াজিব আছে তারপরে। 1 নম্বরে মুজদালিফা অবস্থান, 2 নম্বরে সাফা মারার মধ্যে সাই করা, 3 নম্বরে পাথর নিক্ষেপ করা, 4 নম্বর যে হলো যিনি ইফরাদ করবেন আফা কি দূর থেকে গিয়ে তিনি আগে একটা তাওয়াফ করবেন, এটা তার জন্য ওয়াজিব, এটা ফরজ না, তার জন্য ওয়াজিব। আর তামাত্তু এবং কেরানের জন্য সেটা ফরজ। তারপরে চুল কাটা, এরপরে কোরবানি দেওয়া, আর বাইরে হওয়ার সময় বিদায়ী তাওয়াফ করে আসা। কেউ যদি অসুস্থতার কারণে হজের ফরজ মিস করে, ওনার এবার হজ হয় নাই, আগামী বছর হজ করতে হবে। ওয়াজিব মিস করলে দম দিলে ঠিক হয়ে যাবে, দম দিতে হবে। আপনি এহরাম পড়তে পারেন, বিনা এহরামে জেদ্দা চলে গেছেন, জেদ্দা থেকে মক্কা চলে গেছেন, ওইখানে গিয়ে এহরাম পড়েছেন, এটা ওয়াজিব মিস হয়েছে। এরকম ওয়াজিবগুলো মিস করে ফেলে এটা দম দেওয়ার, মানে একটা ছাগল বা ভেড়া জবাই করতে হয়। সুন্নত মিস করলে কোনো অসুবিধা হবে না। তো আমাদের দেশে কিছু মিয়া সাহেব আছে বলে, আরে একটা দম দিয়ে জানো না কোন জায়গায় কোন মিস্টেক হয়েছে, আল্লাহ জানে। এখন আপনি নামাজ পড়লেন, পড়ে টরে কইবেন কোথায় কী মিস্টেক হলো, সোর্সটা একটা দিয়ে দেয়। প্রত্যেকবারই সোর্সেস একটা দিবেন, ওয়াজিব মিস হলে সোর্সেসটা দিবেন, না হলে দিবেন না। এরকম ওয়াজিব মিস্টেক করলে আপনি দম দিবেন, না হলে দম নাই। এই বাজে কথা শুনবেন না। 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ সকালে ফজর পড়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গিয়ে আস্তে আস্তে মিনার দিকে গিয়েছেন। কিন্তু আজকালকার জমানায় মানুষ বেশি হওয়ার কারণে জায়গা পাওয়ার জন্য 7 তারিখে সন্ধ্যাবেলায় মোয়াল্লেমরা নিয়ে যায়, কোনো অসুবিধা নাই। আপনি এখন আবার নতুন করে এহরাম পরবেন, কোথায় পরবেন? আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, হোটেলেই গোসল করে যদি চুল কাটতে হয় বা বিভিন্ন বাসন সাফ করতে হয়, আপনি এগুলো করলেন। যদি অনেক আগে করে থাকেন, আর যদি কিছুদিন আগে ওরা করছেন, এখন তো কাটাকাটি দরকার নেই, দ্যাটস ফাইন। শ্যাম্পুটা মধ্যে সাবানটা মধ্যে গোসল টোসল করে আপনি হোটেল রুমেই এহরাম পড়বেন। এহরামের আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, জরুরি না। যদি ওয়াক্তিয়া নামাজ থাকে সেটা পড়লেন, আর যদি চান 2 রাকাত নফল নামাজ পড়বেন হোটেল রুমে, পড়লেন, অসুবিধা নেই। ওখানে পড়ে ওখান থেকে আপনাকে আর তাওয়াফ করতে হবে না, কিছু করতে হবে না। ওখান থেকে সোজা আপনাকে যখন মুআল্লিম বলবে বাস কোচ কখন আসছে, তখন আপনি সেখানে চলে যাবেন। এই সময় আপনার নিয়ত কী থাকবে? নিয়ত থাকবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম। তার আগে কিসের নিয়ত করেছিলেন? ওমরা নিয়ত করেছিলেন। আর এই হজটা কোন হজের নামের মধ্যে পড়ে? তামাত্তু। যারা কেরান করেছেন তারা হজের শুরুতেই আল্লাহ আমি হজ ওমরা 2টা একসঙ্গে নিয়ত করে ফেলেছেন, আপনার নতুন করে কোনো ইহরাম হয় নাই। ইফরাদকারীর এসেই শুরুতেই তিনি শুধু হজের নিয়ত করেছেন, ওনার ওখানে কোনো ওমরার নিয়ত হয় নাই। এখানে নতুন করে ওনার কোনো নিয়ত আর করা লাগছে না, শুধু তামাত্তুকারীকে নতুন করে হজের নিয়ত করে মিনায় আসতে হচ্ছে। কোনো মহিলার যদি এই মুহূর্তে আর ফ্লাইট শেষে ছিল, উনি ভালো হওয়ার কোনো সম্ভাবনা হলো না, উনি হোটেলে থেকে ওখান থেকে তাওয়াফ না করেই চলে যেতে হলো কোথায়? মিনায়। তো এটাই ওনার হজ, ওনার তামাত্তু হবে না, ওনারটা কেরান হয়ে যাবে। কারণ উনি তামাত্তু ওমরা করতে পারেননি, তাওয়াফ করতে পারেননি, সাই করতে পারেননি। ওই যে এহরামে ঢুকেছিলেন সেই এহরামে এখনও আছেন, ওই এহরাম নিয়েই তিনি চলে যাবেন মিনাতে। হ্যাঁ, তো আসার পরে এখন কেউ কেউ এটাকে কেরান হবে না ইফরাদ হবে, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। তো এসে তিনি ওখান থেকে এসে তাওয়াফ করবেন, সাই করবেন। এবং এই তাওয়াফ সাইর কারণে এক তাওয়াফ এক সাই করলে তো এটা ইফরাদ হয় কারো কোনো কোনো ইমামি দৃষ্টিতে, কিন্তু কোনো কোনো ইমামি দৃষ্টিতে এটা ইফরাদও হয়, এটা কেরানও হয়। তো পার্থক্য কী হলো কেরানের মধ্যে ইফরাদের মধ্যে? তখন পার্থক্য এই হবে যে ইফরাদওয়ালার কোরবানি নাই, কেরানওয়ালার কোরবানি আছে, আর তামাত্তুওয়ালার কোরবানি আছে, ইফরাদওয়ালার কোরবানি নেই। কিন্তু ইফরাদওয়ালা কোরবানি দিলে কি জায়েজ আছে? জায়েজ আছে, সব হবে, কিন্তু এটা ওনার কোনো হজের অবশ্যকরণীয় কোনো কাজ নয়। এই যে মক্কা থেকে মিনায় গেলেন, তখনও তালবিয়া পড়বেন বেশি করে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা চলতে থাকবে। তারপরে মিনা থেকে আরাফাতে যাচ্ছেন 9 তারিখে, যেদিন আরাফাতের দিন, তালবিয়া পড়তে পড়তে যাবেন।
সেখানে গিয়ে জেনারেলি আন্ডার করে লোকেরা জোহরের আগে পৌঁছান মুয়াল্লিমরা সাধারণত হাজিদেরকে, ওখানে গিয়ে রেস্ট করেন কিছুক্ষণ, টুকটাক খাওয়া দাওয়া করেন, জোহরের নামাজ জামাতে পড়েন, ইমাম খুতবা দিবে, রেডিওতে খুতবা শোনা যায়, পারলে শুনলেন, এরপরে ওখানে আপনার নামাজ হবে। ওকে, 9 তারিখে জোহরের নামাজ পড়তে হবেন। জোহরের নামাজটা কীভাবে পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন তিনি ওই মসজিদে নামিরায়, যখন তিনি যে জায়গাটা এখন আছে, তখন তো মসজিদ ছিল না, ওইখানে তিনি নামাজ পড়িয়েছিলেন জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, কসর পড়িয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে পড়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছিলেন, তিনি কসর না পড়ে, তিনি মক্কায় ছিলেন বেশ কয়েকদিন, তিনি মুকিম হয়ে গেছিলেন, তিনি পুরো পড়িয়েছেন। তো এখন ইমাম যদি পুরো পড়ায় তো আপনি পুরো পড়বেন, কিন্তু ওখানকার ইমামরা ওই মত নিয়েছে যে মুকিম হলেও আরাফাতের দিন নামাজটা মুসাফিরের মতো পড়বে, কসর পড়বে। এইটা অনেক ইমামরাই ফতোয়া নিয়েছেন, কারণ এটা সফরের কারণে নয়, এটা হজের মাসালার কারণে সেখানে 2 রাকাত পড়তে হয়। এটি একটি ফিকহি মত। আর আরেকটি ফিকহি মত যেটা হানাফি মাযহাব অনুসরণ করে, যে যদি আপনি মুকিমের একামত হয়ে যায়, তাহলে আপনি যদি ইমামের সঙ্গে 2 রাকাত পড়েন, উঠে দাঁড়িয়ে আপনাকে আরও 2 রাকাত পড়তে হবে। তো এই মতের তুলনায় মেজরিটি ইমামরা মত নিয়েছেন না, ইমাম যিনি মেইন ইমাম যেটা পড়াবেন আমরা সেটা ফলো করব, 2 রাকাত করে পড়ব। তো সবাই তো মেইন ইমামের পেছনে যাবে না, ও মসজিদে জায়গা হবে না সবার, এবং অনেক দূরে, প্রত্যেকে দেখা গেল যে ক্যাম্পেই অনেকে নামাজ পড়ছেন, প্রত্যেকে ওখানে ওয়াক্তিয়া নামাজগুলো জামাতের সাথে হয়, সেখানে জোহর পড়েন, আসর পড়েন। জোহরের পর থেকে বিশেষ করে উকুফের দিকে মনোযোগ দিতে হবে। উকুফ মানে কি? দাঁড়িয়ে থাকা। আসলে দাঁড়িয়ে থাকা জরুরি না, ওখানে অবস্থান করাটা কোন জায়গায়? আপনি ক্যাম্পে অবস্থান করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে এখন জাবালে রহমত বলা হয়, ওর পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বলছেন, আমি এখানে দাঁড়িয়ে ওয়াকাফ তো হুনা ওয়া আরাফাত কুল্লুহা মাওকিফ, যে পুরো আরাফাতই মাওকিফ। কিন্তু অনেকেই দুপুরবেলা কষ্ট করে ওই পাহাড়ে উঠতে গিয়ে অনেক টায়ার্ড হয়ে যায়, অনেক গরম লাগে, কোনো দরকার নাই। আপনি ঠান্ডার মধ্যে, ছায়ার মধ্যে মনোযোগ দিয়ে আপনি দোয়া করেন, পরে বিকালবেলা একটু রোদে বের হয়ে এসে দোয়া করাটা অনেক ভালো। এই দিনটাই হলো হজের আসল দিন। এই দিন আল্লাহ তাআলা আকাশের একদম শেষ দিকে নেমে আসেন, এসে তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের সমাবেশকে তিনি নিজে দেখেন আর বলেন, ফেরেশতারা বলো তারা কি জন্য আসছে? সুবহানাল্লাহ, তারা আসছে আল্লাহ আপনার মাগফিরাত চাইতে, জান্নাত চাইতে। আমি তাদের সমস্ত দোয়া কবুল করে ফেললাম। সেই দিন আল্লাহ তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেন। পৃথিবীতে কোনো দিন কোনো জায়গায় এত মানুষকে একসঙ্গে মুক্তি হওয়ার ব্যবস্থা নেই। এবং এই দোয়াটা করতে হবে সবাই মিলে, মাইকে একযোগে, না নিজের মনের কথা আল্লাহর কাছে আমি একলা বলবো, কোনটা উত্তম? আমাদের দেশে তো শিখছি মাইক লাগাইয়া 14 গোষ্ঠী উদ্ধার করো, মানে সবাই মিলে এমনভাবে বিশাল লম্বা করো। এখনও দেখবেন আমাদের দেশের লোকেরা ওই হায়ার করে নিয়ে যায়, হুজুর আসেন একটু আমাদের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একলা দোয়া করেছেন। ওনার মতো ব্যক্তিত্ব উপস্থিত আছেন, কোন সাহাবীর মনে না চায় ওনার সঙ্গে গিয়ে আমিন বলতে? কোনো সাহাবী যান নাই ওনার পাশে, তিনি একলা আল্লাহর কাছে কাঁদছেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু কাছে থাকতেন, তিনি বলেন, আমি দেখছি উনি হাতকে এত উঁচু করেছেন, আবেগ বশত হাত উঁচু হয়ে গেছে, আমি দেখতে পেলাম ওনার বগলের তল জল জল করছে, আর তিনি আল্লাহর কাছে পেরেশান হয়ে দোয়া করছেন। অথচ একজন সাহাবী তার পাশে গিয়ে আমিন আমিন বলল না। আর আমাদের দেশে ইমাম সাহেবকে দেখলে দৌড়ায়, এইদিকে আসেন, আপনি একটু দোয়া করে দিন আমাদের জন্য। ইমাম সাহেব এজেন্সি নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে, কোনো এজেন্সি নাই। আপনি আপনার মনের দুঃখের কথা, আপনি আপনার মা বাবার জন্য কাঁদবেন, যত কাঁদতে পারেন চেষ্টা করবেন। যেখানে লোকজনের ভিড় কম, আপনি নিরিবিলি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, সেখানে যাবেন। যত নিরিবিলি আপনি নিজে, কেউ দেখলো না, বেশি করে গল্প গুজব আড্ডা, খবরদার আরাফাতের ময়দানে একদম না। খাওয়া দাওয়ার একেবারে আড্ডা নিয়ে বসে অনেকক্ষণ পর্যন্ত না, কোনো রকমের কিছু খেয়েটে, একটু চাটা খেয়েটে এনার্জি নিয়ে, কোথায় লোক কম আছে, কোথায় নিরিবিলি আছে, আমি সেখানে কাঁদি, কেউ না দেখুক, এভাবে করে আল্লাহর কাছে বলবেন। আর ওই দিনের সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা?
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত নবীরা এই দোয়া বেশি করেছেন। এই দোয়াটা আরাফাতের সবচেয়ে উত্তম দোয়া। এখানে আসলে দোয়া নেই, আসলে জিকির, কিন্তু এটা দোয়ার থেকে আরও বড় জিনিস। এই দোয়া, এই জিকির বেশি করে করবেন আর দোয়া করবেন এভাবে। শেষের দিকে আরও দোয়া বাড়িয়ে দিবেন, কন্টিনিউ করবেন। টায়ার্ড হয়ে গেছেন, কতক্ষণ রেস্ট না একটু আরাম করলেন, করেন কতক্ষণ, আবার একটু দোয়া করেন। এভাবে করে দোয়ার জিকির, দোয়া জিকির, এটাই বেশি আমল ওখানে করা। তারপরে করতে করতে যখন আসর টাইম হয়, আরও সূর্য ডুবার কাছাকাছি আসে, তখন দোয়া আরও বেশি বাড়িয়ে দেওয়া, চলে যাচ্ছি, আল্লাহ কবুল করলেন কিনা, আল্লাহ শেষ মুহূর্তে হলেও চান্স দেন, আল্লাহর কাছে বলতে থাকবেন। এমন দোয়া করবেন, এমন কান্দা কাঁদবেন। আমাদের সবাই প্রিয়জনকে হারিয়েছি, মা বাবাকে মরে গেছেন, নিজের ঘনিষ্ঠজন দুনিয়া থেকে চলে গেছে, সেই দিন যা কাঁদছি তার থেকে বেশি কাঁদতে হবে আজকে। এইরকম করে আল্লাহর কাছে কাঁদতে হবে। এরপরে যখন 8 তারিখের এই দিনের, 9 তারিখের এই দিনের সূর্য যখন ডুবে, মাগরিবের টাইম হয়ে যাওয়ার পরে একটু পরে রওনা করা। কিন্তু কোনো মুআল্লিমরা তাড়াহুড়া করে মাগরিবের আগেই বাসে উঠাই দেয়, তো বাসে জায়গা পাওয়ার জন্য সবাই দৌড় করে উঠে। আসলে সুন্নত হলো মাগরিব হওয়ার পরে নামাজ না পড়ে 15-20 মিনিট 10 মিনিট একটু আসতে থাকা, অন্ধকার ঘনিয়ে আসছে, মানে আপনি রাতের একটি অংশ পেলেন আরাফাতের ভিতরে। দিনের বেলা যেমন পেলেন, রাতের একটু অংশ পাওয়া খুব জরুরি। কেউ যদি রাতের অংশ পাওয়ার আগে মাগরিবের আগে চলে আসে, তাহলে তার আরাফাত অপূর্ণাঙ্গ থেকে গেল। হ্যাঁ, এই জন্য মাগরিব থেকে পরে শেয়ার হয়ে একটু অন্ধকার নেমে আসলে তিনি রওনা করেছিলেন। আরাফাতের ময়দান থেকে আপনি চলে গেলেন এবার মুজদালিফায়। যাওয়ার পথে যখন মাগরিবের রক্ত হয়ে যাবে, আরাফাতে থাকতে মাগরিবের রক্ত হবে, মাগরিব পড়া যাবে না এই দিন। মাগরিবের সময় পড়া হবে না। মাগরিব পড়বেন মুজদালিফায় গিয়ে 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, যতক্ষণ লাগুক। এশার রক্ত পাইলেই হলো। যদি এমন হয় যে এশার রক্ত চলে যাচ্ছে, এত দেরি হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, তাহলে তখন হেঁটে যাবেন। তাতে যদি না পারা যায়, আটক হয়ে গেছেন, তাহলে এশার রক্ত চলে যাবে এমন আশঙ্কা হলে তখন রাস্তার মধ্যে মাগরিব এশা পড়া যাবে। তা না হলে মাগরিব এশা দুইটাই পড়তে হবে কোথায়? মুজদালিফায় গিয়ে। সেখানে খোলা ময়দান, ওখানে থেমে আপনার গাড়ি বসকার হালকা কিছু থাকবে, মেইন বড় ব্যাগ সব মিনায় রেখে যাবেন, মুআল্লিম বলে দেবে। আরাফাতের জন্য হালকা একটু বিছানার মতো, হালকা একটু মাথার নিচে দেওয়ার জন্য কিছু একটা থাকলো, ওখানে একটু শোয়ার চেষ্টা করবেন। কিন্তু আরাফাতের মধ্যে একটু টেন্টের ভিতরে কিছুক্ষণ থাকলেন। আর আরাফাতের ময়দানে কোনো মুজদালিফায় কোনো টেন্ট নাই, খোলা ময়দানের মধ্যে রাত্র কাটাতে হবে। রাত্র কাটানোটা ওয়াজিব, শুধুমাত্র কারা কারা পারমিশন পাবে সেটা বলছি। তো আরাফাতের ময়দান, এই মুজদালিফার ময়দানে তখন কিছু রেস্ট নেন, মাগরিব পড়ে এসা পড়ে কিছু রেস্ট নেন, কিছু দোয়া করেন, কিছু রেস্ট নেন, কিছু দোয়া করেন। তারপরে ফজরটা ঠিক মতো পড়ে, ফজরের আগে একটু উঠে উজু করে ফজরটা পড়ে সেখান থেকে তারপরে রওনা করবেন। আর রাতের বেলায় যদি পারেন ওখান থেকে কিছু পাথর নিতে ভালো, অন্তত পক্ষে পয়লা দিনের 7টা পাথর যদি নেওয়া যায় ভালো। কেউ কেউ অবশ্য 3 দিনের পাথর নিয়ে যান, কিন্তু আসলে পয়লা দিনেরটা নেওয়াটাই উত্তম। বাকিগুলো মিনা থেকে পাওয়া যায়, তারপরে সুবিধা যদি হয় নিয়ে যান বেশি করে, অসুবিধা নেই। ফজর পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দোয়া করেছেন কেবলামুখী হয়ে, তারপরে গিয়ে তিনি রওনা করেছেন। কিন্তু যারা মহিলা, বুড়ো, অসুস্থ, বাচ্চা, বিভিন্ন ওজর আছে, তারা মিডনাইটের পরে মিনার দিকে চলে যেতে পারবেন, জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবিদেরকে মিডনাইটের পরে পাঠিয়ে দিয়েছেন। ওনারা মিনাতে গিয়ে ওই মিডনাইটের পরেই ওনারা পাথর মারছেন। সবে সাদেকের জন্য বা ফজরের জন্য অপেক্ষা করা লাগে নাই, রাত্রেই পাথর মারে ফেলছেন, জায়েজ আছে তাদের জন্যে। তো মহিলাদের সঙ্গে যে সমস্ত পুরুষরা যাবে, আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আপনি এন্টাইটেল হয়ে গেছেন, চাইলে ওনাকে সাথে করে নিতে পারেন যদি চান। কিন্তু যদি আপনি থাকতে চান, তিনি মানে অসুস্থ না, তাহলে এটা ভালো, সবার সঙ্গে একসঙ্গে ফজর পরে রওনা হয়ে গেলেন। তো এই 10 তারিখ শুরু হয়ে গেল, তাই না? 10 তারিখ সকালে এসে গেল। এই 10 তারিখে গিয়ে আপনার পাথর মারবেন, বড় পাথরটা যেটা মক্কার দিকে শেষ, মিনার থেকে নয়, মক্কার দিকে লাস্ট ওয়ান, ওইটার মধ্যে গিয়ে পাথর মারতে হবে এক জায়গায় মাত্র,
7টা পাথর মারতে হবে। মহিলারা যদি সক্ষম হয় যেতে নিজে মারাটা ভালো, কিন্তু যদি একটু বুড়ো মানুষ হয়, বেশ দূরে আসে, অনেক সময় 4-5 মাইল হাঁটা লাগে, এটা না পারে, তাহলে তাওকিল করা যায়। স্বামী দায়িত্ব নিলেন, ছেলে দায়িত্ব নিলেন, আগে নিজেরটা মারবেন, যে আমার টা মারলাম 7টা, তারপরে এবার আমারটা মারলাম। আর পাথর মারতে গেলে যদি পাথর পড়ে যায় হাত থেকে, তাহলে দম দেওয়া লাগবে, এটা মিথ্যা কথা, এই ফতোয়া ঠিক নয়। আপনি পড়ে গেলে আবার উঠাই নিতে পারবেন, নিয়ে পাথরটা যদি ওই জায়গায় লাগলেই হয়ে গেল, লাগিয়ে যা বাইরে চলে আসে কোনো অসুবিধা নেই। ওই দিন পাথর মাত্র 7টাই মেরে চলে আসলেন, ক্যাম্পে চলে আসলেন। ওই দিন 3টা বড় কাজ, আগে পাথর মারবে, তারপরে কোরবানি করবে, তারপরে চুল কাটবে, তারপরে গোসল টোসল করে কাপড় এহরাম খুলে চেঞ্জ করে সাধারণ ড্রেসে গিয়া তাওয়াফে জিয়ারত করবে, যেটা রোকন তাওয়াফ, মূল তাওয়াফ, ফরজ তাওয়াফ। এবং সে তাওয়াফের সঙ্গে সাই আছে, যদি আগে অ্যাডভান্স সাই না করে থাকেন, তাওয়াফ করে আবার সাই আছে যাদের সাই ডিউ হয়ে আছে। তাহলে সেদিন এই 4টা কাজ, তাই না? তো 4 নম্বরটা তাওয়াফ করার কাজটা যদি বলেন যে আজকে আমি যাবো না, বেশি শরীর ভালো না, আমি পরের দিন যাবো, যায় যাচ্ছে, রাত্রে যাবো, যায় যাচ্ছে, পরের দিন যাবো, যায় যাচ্ছে, রাত্রে কিন্তু আবার মিনায় থাকা দরকার। এটা অনেকের দৃষ্টিতে সেটা ওয়াজিব, যদি হানাফি মাযহাব সুন্নত বলেছে, কিন্তু ওয়াজিবটাও বেশি মজবুত কথা। এই জন্য রাত্রে যেতে হলে মিড নাইটের কিছুক্ষণ পরে যাওয়াটা ভালো হবে, কারণ তাহলে রাত্রে মিড নাইট পার করে দিয়ে একটু থাকলে ও রাত্রে অবস্থানটা নিশ্চিত হয়ে গেলেন। এখন কেউ যদি এই অর্ডার মেনটেন না করেন, পাথর মারছেন, কোরবানি করার আগে চুল কেটে ফেলছেন, তার আগে তাওয়াফ করে ফেলেছেন, কেউ আছে সোজা মিনা থেকে গিয়ে তাওয়াফ করে ফেলে, তারপরে আসি পাথর মারে, এগুলো আগ পিছ হয়ে গেলে জায়েজ আছে। এটা নিয়ে কেউ বলছেন যে কমপক্ষে কোরবানি না করলে চুল কাটা যাবে না, এটা হানাফি মাযহাবের শক্ত ফতোয়া। কিন্তু বিভিন্ন মাযহাবে ইমামরা ফতোয়া দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছিলেন, অনেক সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরবানি করার আগে চুল কেটে ফেলছি। তিনি বলছেন, লা হারাজ, কোনো অসুবিধা নেই। আমি তাওয়াফ করার আগে চুল কেটেছি, লা হারাজ, অসুবিধা নাই। আমি আগে তাওয়াফ করেছি, পরে পাথর মারছি, লা হারাজ, কোনো অসুবিধা নেই। যেটা বলেছে তিনি বলছে কোনো অসুবিধা নাই। তো সেখান থেকে মেজরিটি ইমামরা ফতোয়া নিয়েছেন যে অর্ডার মেনটেন যদি না হয়, আগ পিছ হয়ে যায়, তারতিবের মধ্যে অসুবিধা হয়, তাহলে এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু হানাফি মাযহাবে একটু শক্ত অবস্থান, যদি আগে চুল কেটে ফেলে, পাথর মেরে কোরবানি না করে, তাহলে তাকে দম দেওয়া লাগবে, একটু বেশি করা হয়ে গেছে আর কি। এটা অন্যান্য মাযহাবী ইমামদের যে মতামত আছে তার পক্ষে যথেষ্ট মজবুত দলিল আছে। ঠিক আছে, রাইট। এরপরে হলো যে আপনার এই 10 তারিখ গেল, 10 তারিখে পাথর মারা, কোরবানি করার সুযোগ হলে করবেন। কোরবানি করা তো এখন অনেক সময় একই দিনে 10 তারিখে পারে না, কোনো সময় 11 তারিখ হয়, 12 তারিখে, সেটাও ঠিক আছে, অসুবিধা নেই। তাওয়াফে জিয়ারত বা রোকন তাওয়াফ, ফরজ তাওয়াফও 10, 11, 12, 13 পর্যন্ত করা যায়, সেটাও ঠিক আছে। এখন আমরা এই যে পুরো জার্নির মধ্যে তালবিয়া পড়তেছিলাম, মক্কা থেকে মিনা তালবিয়া, মিনাতে থাকা অবস্থা তালবিয়া, মিনা থেকে আরাফাতে তালবিয়া, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, দোয়া করছি, মাঝে মধ্যে আবার তালবিয়া পড়ছি, মাঝে মধ্যে আবার লাব্বাইকা পড়ছি। মিনা থেকে আবার যাচ্ছি কোথায়? মুজদালিফা, যাওয়ার সময় তালবিয়া বেশি বেশি করে পড়া, সেখানে আবার তালবিয়া পড়ছি, দোয়া করছি। সেখান থেকে যখন মিনা যাচ্ছি তালবিয়া পড়ছি, তালবিয়া পড়া কন্টিনিউ করবে 10 তারিখে পাথর মারা পর্যন্ত। যেই পাথর মারা হলো, তালবিয়া শেষ, আর তালবিয়া নাই। এরপরে তো আপনি যখন চুল কাটবেন, আপনি যখন ড্রেস করে ফেলেন, এখন আর এহরামের কোনো রেস্ট্রিকশন নাই, আতর লাগান, সব কিছু এখন ঠিক আছে। তারপরে কোরবানি, কেরানকারী, যিনি কেরান হজ করেন তার কোরবানি আছে, দিতে হবে, এবং যিনি তামাত্তু করবেন তারও কোরবানি দিতে হবে। এফরাদ হাজির কোনো কোরবানি নাই, তিনি চাইলে নফল কোরবানি দিলে দিতে পারবেন। প্রশ্ন করবেন দেশে যে কোরবানি এটা দেওয়া লাগে আমার, সেটা আপনি দেওয়া আর জরুরি লাগবে না, এই কোরবানি দিলে আর দেশে জরুরি না। আর যদি চান দেশে একটা দেই, সবসময় সবাই খাবে, আত্মীয় স্বজনের বিলাবি দেবেন, অসুবিধা নাই, সেটা তারও ভালো। 10 তারিখ গেল, এখন আসলে 11 তারিখ। 11 তারিখে 3 জায়গায় পাথর মারতে হবে। 11 তারিখের পাথর মারা শুরু হয়ে যায় ফজরের পর থেকে নয়, জোহরের পর থেকে, জাওয়ালের পর থেকে। সেদিন 3 জায়গায় পাথর মারতে হয়। মিনার থেকে প্রথম 1 নম্বরটায় আগে, এটাকে ছোটোটা বলে, তারপরে মাঝখানেরটা, তারপরে মক্কার দিকে যেটা মক্কার বর্ডারে শেষটা।
তাহলে এই দিক থেকে যাবেন, ওই দিক থেকে উল্টা আসবেন না। মক্কার দিক থেকে বড়টাকে যদি আগে মারে, তার অর্ডার লঙ্ঘন হয়ে যায়, তাহলে হয় না, আবার করতে হবে। ছোটোটা আগে, তারপরে মাঝখানেটা, তারপর বড়টা। ছোটোটা 7টা মেরে একটু সরে এসে কেবলামুখী হয়ে একটু ছোট্ট দোয়া করা, এটা সুন্নত। ওই সময় দোয়া কবুল হওয়ার আরেকটি জায়গা। তারপরে আবার মাঝখানেটা পাথর মেরে একই অবস্থা, একটু সরে এসে মানুষের ভিড়ের সামনে এসে সেরিয়ে ফেলে এসে একটু কেবলামুখী হয়ে দোয়া করা, এটা একটি সুন্নত আমল, সেখানে দোয়া কবুলের জায়গা। 3 নম্বরটায় বড়টায় পাথর মেরে আর কোনো দোয়া নাই, ওখানে অবস্থান করা ঠিক নয়, তখন চলে আসবেন ক্যাম্পের দিকে ইনশাআল্লাহ। অথবা যদি কেউ মক্কার দিকে যায়, দ্যাটস ফাইন, বিদায় তাওয়াফ রোকন তাওয়াফ করতে যাবে সেখানে ইনশাআল্লাহ। তো এই 11 তারিখে এরকম। 11 তারিখের পাথর মারাটা বিকালে জোহরের পর থেকে শুরু হয়, ওই সময় ভিড় বেশি থাকে। যারা এই মূল ভিড়ে যান হয়তো কুলাতে পারবেন না, তারা লেটে যান, আসরের পরে যান, মাগরিবের পরে যান, এশার পরে যান, রাত্রেও মারা অ্যালাউড আছে। মহিলা যারা, তারা ওই দিনের বেলা না গিয়ে তারা রাত্রে যাওয়াটা আমি উত্তম মনে করি, তখন ভিড় কম, মিড নাইটে পরেও যেতে পারবেন, অসুবিধা নাই। এই জন্য কাউকে অথরিটি না দিয়া, কেউ অসুস্থ হয়ে গেলে তার পক্ষ থেকে আরেকজন ওকিল হতে পারে, তা উকিল দিতে পারে, তিনি পাথর মারতে পারবেন। যেমন আপনি আপনার আব্বাকে নিয়ে গেছেন, খুব বুড়ো মানুষ, তিনি যেতে পারবেন না, তিনি হুইল চেয়ার বেসড, উনি থাকুক টেন্টের মধ্যে, আপনি নিজেরটা মারেন, তারপর বাবাটা মারবেন। এরকম যদি আপনি আরও 3 জনের মারেন, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু প্রত্যেকের একটা একটা করে মারবে, যে আমারটা শেষ হলো, অমুকেরটা শেষ হলো, এখন অমুকেরটা, প্রত্যেকটা আলাদা করে একদম মেনটেন করতে হবে। আর যদি বলেন পাথর তো নিছি কয়টা, 4-5 জনের পাথর নিছি, তো এখন মারতে থাকি, যারটা তাকে যেদিকে যায় যাবে, অসুবিধা নেই। না, এটা হবে না। আপনি অমুকেরটা শেষ করলাম, আমারটা শেষ করলাম, তারটা শেষ করলাম, তারটা, এইভাবে করে একটা একটা করে মেনটেন করে তাইন করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এখন কাঠটা মারছি। 12 তারিখেও তাই, 3টা পাথর একই টাইমে জোহরের পর থেকে, ছোটোটা বড়টা, মাঝখানেরটা বড়টা। হ্যাঁ, এই 11-12, 10 তারিখেটা ছিল 7। এই 3 দিনের পরে কেউ যদি চায় মিনার থেকে চলে যেতে পারে। 13 তারিখে তারা মারা লাগবে না, সেটা এক্সট্রা। চলে যেতে হলে উত্তম হলো যে তিনি মাগরিবের আগেই রওনা করে দেবেন, বের হয়ে যাবেন, সূর্য ডুবার আগেই মিনা ত্যাগ করবেন। কিন্তু এখন মিনা ত্যাগ করার জন্য সূর্য ডুবার আগে চেষ্টা করেছেন, পরে যে আটকে গেছেন আপনি, ওই যাওয়ার পরে এত ভিড়, তখন এসা টাইমও হয়ে গেছে, ঠিক আছে, জায়েজ আছে। কিন্তু বাইরে হইতে ক্যাম্প থেকে মাগরিবে ওয়াক্ত হয়ে গেছে, তখন আর আপনি বের হবেন না, তখন আপনি থেকে যাবেন। পরের দিন 13 তারিখে দুপুরে জোহরের পরে থেকে আসরের ভিতরে বা মাগরিবে এসা এর ভিতরে যখনই পারেন মেরে তখন চলে যাবেন। তাহলে কোনো কোনো হাজিরা 12 তারিখে পাথর মেরে চলে যান, কোনো কোনো হাজিরা 12 তারিখে পাথর মেরে মিনায় থাকেন, 13 তারিখে পাথর মেরে চলে যান, দোনোটাই জায়েজ আছে, ঠিক আছে। আপনার মুআল্লিম যেভাবে আপনাকে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা আপনি ফলো করবেন, অসুবিধা নাই। এখন মক্কা যতদিন আসেন আল্লাহ আল্লাহ করবেন, জিকির আজকার তাসবিহ এগুলো করবেন। এখন আর নফল তাওয়াফ করতে দেয় না, মনে আফসোস করবেন না যে খালি এক তাওয়াফ করে বিদায় হয়ে গেলাম, কত মনে চায় তাওয়াফ করতে, অসুবিধা নাই। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব পাওয়া যাবে। তো আপনি নামাজ পড়তে তো বাধা দিবে না, নামাজ পড়েন ইনশাআল্লাহ। হজের কাজ শেষ, বিদায়ী তাওয়াফ করে আপনি বের হয়ে যাবেন, শপিং টপিং প্যাকিং ট্যাকিং সব করে টোরে ফাইনালি বিদায়ী তাওয়াফ করে যাতে আরেক রাত্র না থাকতে হয়, এভাবে চলে আসবেন। বিদায়ী তাওয়াফে সাই নাই, এহরাম নাই, কিচ্ছু নাই, শুধু বিদায়ী তাওয়াফ পরে 2 রাকাত নামাজ। মনে রাখবেন যখনই তাওয়াফ করবেন তার সঙ্গে 2 রাকাত নামাজ আছে। নামাজটা নফল বলতে হয় না, ওয়াজিব বলতে হয় না, সুন্নত বলতে হয় না, কিচ্ছু বলতে হয় না, খালি 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে এখন আমরা আসি মদিনার জিয়ারতের আমল। মদিনার জিয়ারতের আমল এটা হজের অংশ নয়, কিন্তু আমরা অনেকে এই সুযোগ গ্রহণ করি কি আমি কি আবার যাব নাকি, একসঙ্গে সেরে আসি। যেহেতু মসজিদের নববীতে ইবাদত করা অনেক বড় একটা ইবাদত, সেখানে 1 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব দিবেন, আর মক্কায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতে। কোনো ব্যক্তি যদি ছুটি না কুলায়, তার অল্প দিনের 10 দিনের ছুটি নিছে, কোনো রকম হজ করে চলে আসে, মদিনা জিয়ারত করতে পারে নাই, তার হজ কি হয়ে গেছে না বাকি আছে? হজ কমপ্লিট, হজ হয়ে গেছে। শুধু ওইখানে একটু এক্সট্রা ইবাদত করতে পারে নাই, করতে পারলে ভালো, না করতে পারলে হজের কোনো অসুবিধা হবে না। মদিনায় গিয়ে মেইন কাজ হচ্ছে
মসজিদে নববীতে ঢোকার সময় সেম দোয়া পড়বেন যেটা মক্কা ঘরে ঢুকতে আমরা দোয়া পড়ে ঢুকেছি। প্রথমে ওখানে গিয়ে কোনো তাওয়াফ নাই, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে। যখনই যাই ফরজ ওয়াক্ত নামাজ শুরু না হয়ে গেলে প্রত্যেকটি নামাজ জামাতে পড়ার চেষ্টা করি। মদিনায় থাকা অবস্থা বেশি করে দরুদ শরীফ পড়ি এবং ওনার কবর জিয়ারত করি। ওনার কবর জিয়ারত করার জন্য লাইন ধরালে সেখানে লাইন ধরি, যাওয়ার সময় বেশি করে দরুদ শরীফ পড়ি লাইনের মধ্যে। ওনার কবর প্রথমে আসবে, ওনার কবর, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার কবরের সামনাসামনি আসলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আন্নাকা আদাইতা রিসালা আদাইতাল আমানা বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। যদি পারেন বলবেন, না পারলে দরুদ শরীফ পড়তে থাকেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু সামনে গেল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, এভাবে পড়তে পারেন। আর কবর জিয়ারতের দোয়া তখন পড়বেন ওনাদের ওই 2 সাহাবীর নিয়ত সামনে রেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কবর জিয়ারতে দোয়া লাগবে না, ওনার জন্য সালাত সালামটাই সবচেয়ে বড় কাজ। আদবের সাথে থাকবেন, ধাক্কাধাক্কি করবেন না, ভিড় করবেন না। ওখানে অনেক মানুষ লাইন ধরে আছে, বেশিক্ষণ থাকতে হবে, আপনাকে ধাক্কাইতে হয় এমন করবেন না। আস্তে আস্তে ভদ্রতার সাথে নম্রতার সাথে যাবেন। ও প্রত্যেক দিন জিয়ারত করা লাগবে না, একবার করলেই হক আদায় হয়ে গেছে। এরপরে মদিনা যখন আসে বেশি করে দরুদ শরীফ পড়বেন, ওনাকে পৌঁছে যাচ্ছে। তারপরে মদিনা তো এবার মধ্যে আরও 2-1টা যে আছে পাশেই জান্নাতে, মানে বাকি জান্নাতুল বাকি তো বলা ঠিক না, এতে মানুষের নাম দিয়েছে, আসলে বাকি গোরস্থান। এই বাকি কবরস্থানের সকালবেলা ফজরের বেশ কিছু পরে কিছুক্ষণ খুলে গিয়ে কবর জিয়ারত করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ সাহাবাইগণের কবর সেখানে আছে, ওখানে কবর জিয়ারত করা একবার উত্তম। এরপরে মসজিদে কোবাতে যাওয়া, ওযু করে মদিনা থেকে মসজিদে কোবা গিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লে তাকে আল্লাহ মাকবুল ওমরার সওয়াব দান করেন। তো এখানে এটা সুন্নত একটা আমল, ঘরে থেকে ওযু করে সেখানে যাওয়া, এই আরেকটি সুন্নত আমল। সোহাদা উহদ পুরুষদের জন্য, মহিলাদের জন্য না, কবরের জিয়ারত তাদের ওখানে যাওয়া ঠিক না। গেলে তারা দূরে থেকে কোচে বসে থাকলো, মহিলারা না গিয়ে পুরুষরা একটু কবরের কাছে গিয়ে দোয়া করবে। অনেক মহিলারা চলে যায়, আসলে মহিলা থেকে কবরস্থানে যেতে তিনি নিষেধ করেছেন বিধায় হাক্কানি ওলামাগণ তাদেরকে এভাবে যেতে নিষেধ করেন। এই হলো সুন্নত জিয়ারত। আর কোনো সুন্নত জিয়ারত মদিনায় নাই। মসজিদে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করা, বাকি কবরস্থান জিয়ারত করা, মসজিদে কুবায় যাওয়া, সোহাদা উহদ, ফিনিশ। খন্দকের মধ্যে ঘোরাঘুরি করা, খন্দ টন্দ কিচ্ছু নাই এখন। তারপরে আরও অন্যান্য জায়গায় কেবলা তাইনি মসজিদ, এগুলা কোনো পার্ট অফ ইম্পর্টেন্ট কিছু না, এটা ইতিহাস মাত্র। তবে ওই সমস্ত জায়গার ইতিহাসগুলো পড়ে নিলে ভালো। মসজিদে কুবায় তিনি যখন আসছিলেন, হিজরত করেছিলেন, মনে আছে কিনা সে কাহিনী, এগুলো রিমাইন্ডার হয়। তারপরে মসজিদ নববী তিনি কীভাবে তৈরি করলেন, আনসারীরা সাহাবীরা কীভাবে ওনাকে সাহায্য করলেন। আসহাবে সোফা সেখানে আছে 1 মিটার উঁচু, সেটা দেখে ওই কথা স্মরণ করা যায়, মনে আবেগ আসে, ইমোশন আসে। মহিলাদেরকেও সালাম করানোর জন্য 2-3 বার টাইম দেওয়া হয়। ফজরে কিছুক্ষণ পরে খোলা হয় এবং আসরে কিছুক্ষণ পরে খোলা হয়। ওনারা দূর থেকে সালাম করতে পারবেন, দরুদ শরীফ পড়তে পারবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আবু বকর ওমরের কবর জিয়ারত এই উসিলা হয়ে যাবে। আর মোটামুটি আলোচনা যতটুকু হয়েছে এটা আবার রেকর্ড করা থাকলে শুনলে আর একটু ফায়দা হবে। সব তো এত ধরে রাখতে পারেন না, কিছু ছুটে গেছে, আমারও 2-1টা ছুটে যেতে পারে, নর্মালি হয়। বইও পড়বেন ইনশাআল্লাহ, রাস্তায় যেতে যেতে বই দেখবেন পারে পারে। দোয়ার বই সবাই সাথে রাখবেন, আরাফাতের ময়দানে দেখে দেখে দোয়া পড়বেন, কোনো অসুবিধা নেই। হিসনুল মুসলিম দোয়া বইটা নিলে ওখানে সুন্দর সুন্দর দোয়াগুলো আছে, এগুলো বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।